ওকে। স্যার এই ক্লাসের ভিডিও কি ছাড়বেন? না, এটা আমাদের ব্যাকআপের জন্য থাকবো। তোমরা কে কি করতেছো, তোমরা ক্লাসে মারপিট করলে এর জন্য সবগুলা কামরুল ক্লাসের স্যারের কাজ রেকর্ড তো, থাকবে, কামরুল স্যার কিন্তু ভিডিও তোমাদের করার জন্য। দেওয়া হবে না। কি কষ্ট। এটা সিসি ক্যামেরার ভয়েস ভার্সন। হ্যাঁ, গরিবের সিসি ক্যামেরা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই মেবি স্ক্রিন দেখতে পারতেছো। জি স্যার। ওকে, তাহলে চলো আমরা লেখাপড়া শুরু করি। ওকে, তাহলে আজকে আমরা ছোটখাটো লেখাপড়া। চতুর্থ অধ্যায় অফিসিয়ালি শুরু করতেছি। সবাইকে আইসিটি ক্র্যাশ কোর্সে চতুর্থ অধ্যায়ের প্রথম অফিসিয়াল ক্লাসে স্বাগতম। ওকে, ধন্যবাদ। ঠিক আছে। তো থ্যাংক ইউ স্যার। আমাদের চতুর্থ অধ্যায়ের টপিক কি? ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। ওকে, সবাই কি মিউট করে ফেলো, শুধু আমি বলি, তাহলে সবাই ক্লিয়ারলি শুনতে পারবো। ওকে, থ্যাংক ইউ মিউট করার জন্য। আচ্ছা, তো আমরা এইখানে মূলত শিখবো হলো ওয়েব ডিজাইন, কিভাবে ওয়েব ডিজাইন করতে হয়। ওয়েব বলতে এখানে ওয়েবসাইট, ওয়েব পেজ, ওয়েব বলতে আর কি পুরো ইন্টারনেট জগৎটাকে বোঝায় ওয়েব। ঠিক আছে, ওয়েব দ্বারা মূলত বোঝায় হলো জাল। এই যে স্পাইডারম্যান দেখছো না, স্পাইডারম্যান, তো স্পাইডার মূলত দেখো না জাল বুনে, তো এই জালটাকে আমরা আর কি ওয়েব বলি। তো আমাদের ইন্টারনেট জগৎটাও এরকম জালের মতো মানে ছড়ায় ছিটে আছে সারা বিশ্বে। তো এর জন্য এটাকে বলে ওয়েব, একটা জাল। তো আমরা এই জাল কিভাবে ডিজাইন করে এটার পরিচিতিটা শিখবো। আর আমরা যে ওয়েবসাইট গুলা দেখি বা ওয়েব পেজ গুলা দেখি, এগুলা মূলত এইচটিএমএল দিয়ে লেখা হয়, বেসিক ল্যাঙ্গুয়েজ, সেই এইচটিএমএলটা দেখবো। ঠিক আছে, তো আমরা শুরু করি। তো আমরা সবার আগে 4.1 ওয়েব ডিজাইনের ধারণা, কনসেপ্ট অফ ওয়েব ডিজাইন, মানে ওয়েব ডিজাইন সম্পর্কে একটা আইডিয়া নিব, মানে এই জিনিসটা কি। আমি কিছু জুম করবো না, তোমরা লেখা দেখতে পারতেছো? স্যার একটু জুম করেন। মেইন বই তো থাকার কথা, মেইন বই আছে তো স্যার। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে, ঠিক বুঝে আছে। যায়। আরে সবার মেইন বই ওপেন করো তাহলে। আচ্ছা, মেন বই লাগবে না, এখানে দেখতে পারবা। আচ্ছা, তো ভাই কম্পিউটারের ইতিহাসের প্রথম যুগে বড় বড় বিশ্ববিদ্যালয়, গবেষণাগার ও সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেমন প্রতিরক্ষা, প্রতিরক্ষা বলতে কাদের বোঝায়? ডিফেন্স বাহিনী, যেমন পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, এদের বলে ডিফেন্স বা প্রতিরক্ষা। সেনাবাহিনীর কাছে শুধুই কম্পিউটার ছিল। মানে প্রথম দিকে শুধু মানে সরকারি যারা ছিল বা বিশ্ববিদ্যালয় বা যারা শুধু গবেষণা করে, তাদের কাছে শুধু কম্পিউটার ছিল। কম্পিউটার এতটা এক্সপেন্সিভ ছিল, কেউ অ্যাফোর্ড করতে পারতো না। এই কম্পিউটারগুলো প্রচুর পরিমাণে হিসাব নিকাশ করা, গবেষণা লব্ধি তথ্য যাচাই বাছাই, সংগ্রহ সংরক্ষণ করার কাজেই তখন ব্যবহৃত হতো। তো এখন যেমন আমরা এই যে কম্পিউটার কিনে কি একটা গান শুনবো, এইসব কাজে, মানে একটা ছবি দেখবো, এইসব কাজের জন্য আমরা কম্পিউটার কিনে বসে থাকি। কিন্তু আগের দিনে জাস্ট সরকারি কাজ, হিসাব নিকাশ, কোনো তোমাদের ডেটা রাখার জন্যই কম্পিউটার ব্যবহার করা হতো। অচিরেই এক কম্পিউটারকে অন্য কম্পিউটারের সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তা উপলব্ধ হয়, ধাপে ধাপে ইন্টারনেট ব্যবস্থা তৈরি হয়। এখন এই জিনিসটা কেন হয়েছে? ধরো আমার বাসায় একটা কম্পিউটার আছে, ঠিক আছে, এখন আমাদের কোচিং এ আর একটা কম্পিউটার আছে। তো আজকে আমি কি করলাম, আমার বাসায় বসে বসে একটা ফাইল তৈরি করলাম। ধরো তোমাদের একটা ক্লাস বানাইলাম, এখন কোনো কারণে আমি আজকে কোচিং এ চলে গেলাম, এটাকে এ দেই, এটাকে বি দেই। এখন কোচিং এ বসে আমি ভাবতাছি, আমি তো বাসায় বসে বসে কাজ করলাম, এটা তো আমি আনতে ভুলে গেছি, এখন তো আমার পুরো কাজ এখানে করতে হইব। তখন আমি ভাবলাম যে ইস, কি হইতো যদি আমি এখান থেকে বইসা ওই ফাইলগুলাকে নিয়ে আসতে পারতাম বা অ্যাক্সেস করতে পারতাম। তো এই ধারণা থেকেই মানে একটা সিস্টেম তৈরি করার কথা মাথায় আসে। তো ওই সিস্টেমটাই হয়েছে ইন্টারনেট। ঠিক আছে, সেই সঙ্গে বিভিন্ন ধরনের ডকুমেন্ট, ফাইল এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরের চাহিদা তৈরি হয়, যেন তুমি এক কম্পিউটারে কাজ করে অন্য কম্পিউটার থেকে সেই ফাইলগুলা নিতে পারো, মানে তুমি যেখানেই থাকো তুমি যেন ফাইলগুলাকে অ্যাক্সেস করতে পারো। এই চাহিদা থেকেই টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করে। তো মানে এই প্রথমে কি হয়, কোনো কিছু সলিউশন করার আগে তোমার প্রবলেম লাগে, তুমি তালা খুলবা, তালা খোলার আগে তোমার প্রবলেম কি, হয়তো কোনো কিছু আছে যেটা তালা মারা, তো তখনই তোমার তালাটা খোলার প্রয়োজনীয়তা বোধ হয়। তোমার প্রথম খিদে লাগবে, তখন তোমার কিছু খাইতে বোধ হয়। তো সেম,
ইন্টারনেট তৈরি হওয়ার পিছনে একটা প্রবলেম ছিল, প্রবলেমটা হইলো এই যে তুমি এক কম্পিউটারে কাজ করে গেছো, এখন যখন অন্য কম্পিউটারে বসছো তুমি এই জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারতেছো না। তো তোমার এই ছিল প্রবলেম। এখন এই প্রবলেমটা সলভ করার জন্য তুমি কি করছো, একটা সিস্টেম তৈরি করছো যেটাকে আমরা ইন্টারনেট বলি। আর যেন ওই ইন্টারনেট ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল আদান প্রদান করতে পারি, এর জন্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ বা ডাব্লিউডাব্লিউডাব্লিউ তৈরি করা হয়। আর এটা তৈরি করা হইলো টিম বার্নার্স-লি, ঠিক আছে, বা সংক্ষেপে ওয়েভ তৈরি করেন। তিনি তখন সুইজারল্যান্ডের সার্ন নামক একটি গবেষণাগারে কর্মরত ছিলেন। 1998 সালে তিনি এমন একটি ওয়েবের ধারণা প্রস্তাব করেন যার মাধ্যমে আইপি অ্যাড্রেস ব্যবহার করে এক কম্পিউটার থেকে আইপি অ্যাড্রেস ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বিভিন্ন ডকুমেন্ট পাঠানো যাবে। আচ্ছা, আমি একটু শুরুতে জাস্ট রিডিং পুরো যেতেছি, রিডিং পড়া শেষে তোমাদেরকে আবার এই পুরো ধারণাটা দিব। টিমের ধারণা ছিল ওয়েবের মাধ্যমে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা যেন তাদের নিজ দেশে বসেই সার্নের কম্পিউটার থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন। তিনি প্রস্তাব করেন একবারে শত শত পৃষ্ঠার ডকুমেন্ট ফাইল ডাউনলোড করার ব্যবস্থা না করে সব পৃষ্ঠা আলাদা আলাদা ভাবেই যেন ইন্টারনেট থেকে সংগ্রহ করার ব্যবস্থা করা যায়। তাতে করে এক একটি পৃষ্ঠায় অন্যান্য দরকারি পৃষ্ঠার লিংক দেওয়া যাবে। যার যার যেসব পৃষ্ঠা দরকার হবে তারা শুধু সেই সমস্ত পৃষ্ঠাই ডাউনলোড করবে। তিনি ইন্টারনেট ব্যবহার করে পাঠানো লিখিত তথ্যের নাম দেন হাইপার টেক্সট। এই হাইপার টেক্সট গুলো খুঁজে পাওয়া যাবে বিভিন্ন নেটওয়ার্কের ঠিকানায়, যার নাম হবে হাইপার লিংক। লিখিত তথ্যের বাইরে ছবি, অডিও, ভিডিও জাতীয় তথ্যকে বলা হবে হাইপার মিডিয়া। টিম চিন্তা করেন এমন একটি উপায় করতে হবে যেন লিংকগুলো মাউস দিয়ে ক্লিক করলেই ব্যবহারকারীরা সেই হাইপার লিংক থেকে হাইপার টেক্সট পেতে পারেন। 1990 সালে তিনি তার সহকর্মীদের সহায়তায় তার ধারণাটিকে আরো সুগঠিত রূপ দিয়ে পুনরায় প্রস্তাব করেন। ওয়েবের এই তথ্যগুলো অন্য কম্পিউটারে দেখার জন্য তিনি একটি সফটওয়্যারও তৈরি করেন, যা হচ্ছে একটি ওয়েব ব্রাউজার। আচ্ছা, আমি এখানে স্টপ করলাম, আগে তোমাদের এই পার্টটাকে বুঝাই, ঠিক আছে? আচ্ছা, আমি ওয়ান নোটে চলে যাই। আচ্ছা, তোমরা কেউ অর্পানেটের কথা শুনছো? জি স্যার। অর্পানেট, এই জি বানান স্যার। কোথায় শুনছো? স্যার অর্থনীতির বই। বইতে। মেবি তোমরা ক্লাস 8 বা 9 এর আইসিটি বইয়ে অর্পানেটের কথা শুনছো, 9 ঠিক বেশি না? না। আচ্ছা, ছোট অর্পানেট, বেলায়ও তো শুনছিলাম। আচ্ছা, এবার সাধারণ জ্ঞান বই। অর্পানেটের বিষয়টা আমি এক্সপ্লেইন করি। তোমরা বারবার শুনতেছিল না সার্ন? এই যে ওইখানে আমি পড়তাছিলাম যখন, তখন দেখতেছিলাম বারবার যে সার্ন সার্ন হইলো একটা গবেষণাকারী প্রতিষ্ঠান। ওদের কাজ হইলো রিসার্চ করা। এখন সার্নের মধ্যে 5টা রিসার্চ ছিল, মানে 5টা সায়েন্টিস্ট ছিল, ঠিক আছে? ওরা হলো মানে গবেষণা করতো। ধরো 5 জনের 5টা নাম দিলাম, এ, বি, সি, ডি, ই। এখন এই 5টা বিজ্ঞানী ওদের বাসায় যে গবেষণা করতো, আবার দিন শেষে কি হইতো, ওরা একসাথে হইতো সবাই সবাই 1 সপ্তাহ 2 সপ্তাহ পর সবাই একত্রিত হইয়া কি করতো, কে কি গবেষণা করছে সবগুলা আবার একসাথে মানে প্রেজেন্ট করতো। এখন জিনিসটা এরকম না যেমন একজন হাজীগঞ্জে থাকে, একজন আইটি স্কুল থাকে, একজন চাষারা থাকে, একদিন ধরো কথা বলবো খানপুর গিয়া চা খাইতে খাইতে কথা বলতেছে, এরকম না। ওরা মানে আমার বাসা খানপুর। এখন ওরা এত দূরত্বে ছিল যে ধরো একজন কক্সবাজার, একজন সিলেট, একজন হলো পঞ্চগড়, একজন খুলনা, ওদের ডিস্টেন্স এরকম ছিল। এখন সবাই সবার বাসায় কাজ টাজ করতো, হয়তো মাসে একবার সবাই ঢাকা আসতো, ঢাকা এসে সবাই সবার কথা প্রেজেন্ট করতো যে আমি এই সপ্তাহে এই কাজ করছি, আমি এটা আবিষ্কার করছি, আমি এটা খুঁজে পাইছি। তো তখন ওরা দেখলো যে ঝামেলা ক্রিয়েট হইতাছে কি, যে একটা কাজ করার পর এত দূর আইসা আবার সবার সাথে কথাবার্তা বলতে হয়, আবার বাসায় যাওয়ার পর কাজের মাঝখান দিয়ে আটকে গেলে তোমার আবার একটা নির্দিষ্ট দিন পর্যন্ত বসে থাকতে হয়, যে আবার যেদিন নেক্সট দেখা করবো সেদিন আমি এই ঝামেলাটা বলবো, কোনো সলভ পাইলে পাইলাম, না পাইলে নাই।
তখন আর কি ওরা আরেকদিন ঠিক এইভাবে ওরা 5 জন একসাথে হইলো। একসাথে হওয়ার পর ওরা বলতেছে আচ্ছা কি হয় যদি আমরা এরকম কোনো সিস্টেম বানাই যে আমরা 5 জন 5 জায়গাতেই থাকবো, কিন্তু ওই ঘরে বৈশাই আমরা একজন আরেকজনের সাথে তথ্য আদান প্রদান করতে পারবো। তো ওরা এর পেছনে ছুটাছুটি শুরু করলো। তো শেষমেশ ওরা কি করলো, ওদের যে কম্পিউটার গুলো 5 জনের ধরো 5টা কম্পিউটার, ওরা কি করলো একটা সিস্টেম তৈরি করলো। ওই সিস্টেমের মাধ্যমে সবার কম্পিউটারকে একটা তার দিয়ে যুক্ত করে দিল। তার দিয়ে যুক্ত করে দেওয়ার পর কি এই হইলো তোমার প্রথম ইন্টারনেট সার্ভিস, যেটাকে বলে হইলো অরপানেট। এটাই ছিল আমাদের প্রথম ইন্টারনেট, যেটাকে ওরা নাম দিছিল অরপানেট। ঠিক আছে, এখানে কি হইতো, ধরো এই ব্যক্তি কোন একটা রিসার্চ করছে, ও একটা জাস্ট ফাইল পাঠায় দিত, এটা সবার কাছে চলে যেত। আবার ধরো ও কিছু বানাইছে, এটা পাঠায় দিত, এটা সবার কাছে চলে যেত। তো এইটাই ছিল মানে মানব ইতিহাসের প্রথম ইন্টারনেট, যেটাতে শুধু 5টা কম্পিউটার কানেক্টেড ছিল, আর এখানে শুধু এই 5 জনই আদান প্রদান করতে পারতো। তো সুবিধা কি হইলো, 5 জন বাংলাদেশে 5 জায়গায় বসে আছে, ওরা ঘরে বসেই যে কোনো সময় একজন আরেকজনের সাথে মানে তথ্য আদান প্রদান করতে পারতেছে। এখন আমি উদাহরণের জন্য বাংলাদেশ বলতেছি, তোমরা আবার ভাইবো না বাংলাদেশের বিজ্ঞানী বানাইছে, বুঝতে পারছো? আইপি অ্যাড্রেসটা কি? হ্যাঁ আইপি অ্যাড্রেস। আচ্ছা, আইপি অ্যাড্রেস আসতেছি। অরপানেটটা সবাই ক্লিয়ার? অরপানেটটা কিভাবে হইছে বা অরপানেটটা কি? জি স্যার। আচ্ছা, অরপানেটের ফুল মিনিংটা আমি একটু দেখাই, আমার এক্স্যাক্টলি মনে নাই। অরপানেট অ্যাডভান্স রিসার্চ সামথিং মেবি, হ্যাঁ এই যে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক। ওকে, তো ওরা অরপানেট বানায় ফেললো। অল্টারনেটের মধ্যে কি তার দিয়ে কানেক্ট থাকতে হবে এমন কোনো কথা আছে? হ্যাঁ হ্যাঁ, তার আগে ওয়্যারলেস ছিল না, আগে তারই ছিল। ঠিক আছে, মানে অরপানেটটা কি এরকম ছিল, অরপানেট এরকম ছিল। তারপর আস্তে আস্তে ওরা ভাবলো যে কি কেমন হয় যদি আমরা এই নেটওয়ার্কটাকে আমরা 5 জনেরও বেশি বৃদ্ধি করি, যে এখন তো শুধু আমরা 5 জনের মধ্যে আছি, 5 জনের বেশি বাড়াইলে কি হয়। এই তানভীর, তোমার থেকে সাউন্ড আসে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই সায়েন্টিস্টরা ভাবলো যে আচ্ছা অরপানেট তো শুধু 5 জনের মধ্যে আছে, যে চলো আমরা এই অরপানেটটাকে আরো বড় করি। তো ওরা আস্তে আস্তে এটার সাথে আরো বেশি বেশি কম্পিউটার কানেক্ট করা শুরু করলো। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা এখন হইতে হইতে এখন আমরা যেটা ইউজ করি এটাই ইন্টারনেট। ঠিক আছে, তাহলে ইন্টারনেট হইছে অরপানেটের বাচ্চা, কিন্তু ইন্টারনেট অনেক পাওয়ারফুল, কিন্তু মূলত তৈরি হইছে ও অরপানেটের কনসেপ্ট থেকে। এখন আসি ইন্টারনেট কিভাবে কাজ করে। ইন্টারনেট কাজ করে হইলো, ধরো তোমার কাছে একটা ফোন আছে, তুমি ফোনে কি টাইপ করলা, তুমি ফোনে টাইপ করতেছো www.google.com। এখন কি হয়, এই google.com-টা কিভাবে আসে? এখন তোমার ফোন নিশ্চয়ই তোমার বাসায় একটা রাউটার আছে, তোমার রাউটারের সাথে কানেক্টেড। তো তোমার ফোন এই রাউটারের সাথে তারবিহীন ভাবে কানেক্টেড, নেটওয়ার্ক দিয়ে কানেক্টেড, কিন্তু বলতে গেলে অ্যাকচুয়ালি কানেক্টেড আছে, যদিও তার নাই কিন্তু ওর সাথে কানেক্টেড। এইবার দেখবা তোমার রাউটার দিয়ে একটা তার বের হইছে, এই তার চলে গেছে আইএসপি এর কাছে। আইএসপি কি? আইএসপি মানে হইলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মানে তোমাকে যে কোম্পানি ইন্টারনেট দেয় ওদের কাজ হলো সবাইকে ইন্টারনেট দেওয়া, আইএসপি। এবার হইলো ইন্টারনেট কোম্পানি তোর একটা দুইটা না, অনেকগুলো আইএসপি আছে। ধরো আমি একটা আইএসপি ইউজ করতেছি, তুমি একটা আইএসপি ইউজ করতেছো, বাংলাদেশে প্রায় 4-5 হাজার আইএসপি আছে। এই আইএসপি গুলো আবার নিজেরা নিজেদের মধ্যে কানেক্টেড থাকে, একজন একজনের সাথে যুক্ত থাকে। আইএসপি আবার তোমার আরেকটা জিনিসের সাথে কানেক্টেড থাকে, সেটার নাম হলো নিক্স, ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ। এখানে কিছু নোট করা লাগবে না, এগুলো তোমাদের কিছু আসবে না, জাস্ট ইন্টারনেটটা বোঝানোর জন্য বলতেছি। এই সবগুলো আইএসপি আবার এই এনআইএক্স বা ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জের সাথে কানেক্টেড থাকে। তারপর এই ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ আবার আইজি এর সাথে কানেক্টেড থাকে, ইন্টারন্যাশনাল গেটওয়ে। এখন এই যে এই সিনারিওটা বললাম, এই যে এই পর্যন্ত যে দেখলা, এটা হলো একটা দেশের কথা।
এখন আমি যদি বলি এটা যদি আমাদের বাংলাদেশ হয়, এটাকে একটু ছোট করে দেই। এটা যদি আমাদের বাংলাদেশ হয়, এরকম আরো অনেক দেশের সেম ভাবে একটা সেট আপ করা, সেম ভাবে সেট আপ করা। তো সবার আইজি আবার এই যে ধরো এটা হলো ইন্ডিয়া, এটা ইন্ডিয়ার আইজি, ভেতরে সেম আইএসপি আইএসপি এনআইএসপি। তারপর এটা ধরো পাকিস্তান, এটা ধরো ইউএসএ, এটা ধরো কানাডা। সবার আইজি এর সাথে আবার সব আইজি কানেক্টেড, ঠিক আছে? তো এটা হলো সবার আইজি, ইন্টারন্যাশনাল গেটওয়ে। সবার আইজি এর সাথে সবার আইজি এ কানেক্টেড। কি দিয়ে কানেক্টেড? সাবমেরিন কেবল দিয়ে কানেক্টেড। সবাই সাবমেরিন কেবলের কথা শুনছো না ক্লাস 9-এ? তো সাবমেরিন স্যার। কেবল দিয়ে কি থাকে, এক দেশের সাথে আরেক দেশ একটা কেবল দিয়ে কানেক্টেড থাকে। তো আইজি গুলো এই যে সাবমেরিন কেবল দিয়ে কানেক্টেড থাকে। এখন কথা হলো আবার ফিরে আসি, তুমি তো গুগল.কম টাইপ করছিলে, তো স্যার গুগল.কম এর সাথে এগুলো সম্পর্ক কি? এখন গুগল.কমটা সার্ভারটা কোথায়? গুগল.কম এর সার্ভার হইছে আমেরিকাতে, ইউএসএ তে। তো ধরো ইউএসএ এর এই জায়গার নাম ধরো হাজিগঞ্জ, ইউএসএ হাজিগঞ্জ, ঠিক আছে? এই ইউএসএ হাজিগঞ্জের ভিতর ধরো গুগলের সার্ভার আছে। কারণ কথা তুমি যখন গুগল.কম টাইপ করো, তোমার টাইপ করছো কিসে? তোমার ফোনে। তোমার ফোন সবার আগে তোমার রাউটারকে জিজ্ঞেস করে, ভাই আমাকে গুগল.কম এর কাছে নিয়ে যা। তোমার রাউটার কয় আমি তো গুগল.কম না। তোমার রাউটার তখন তোমার আইএসপির কাছে পাঠায়, যাই ভাই আমাকে গুগল.কম এর কাছে নিয়ে যা। আইএসপি বলে ভাই আমিও তো গুগল.কম না। তখন ও আবার অনেকগুলো আইএসপি রে জিগায়, এই তোরা কে গুগল.কম রে চিনস? তো ধরো এএসপি বলে এই আমি তো চিনি। তো তখন ও ওর কাছে পাঠায়। এএসপি কি করে? গুগল.কম তো এই দেশে না, তো ও এটাকে ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জে পাঠায় দেয়। ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ ওরা আবার আইজিতে পাঠায় দেয়। আইজি তখন ভাবে আচ্ছা গুগল.কম যেহেতু আমেরিকার, তো আমি আমেরিকার রাস্তায় পাঠাই। তো এই যে এই রাস্তা দিয়ে পাঠাইলো, এটা কানাডার আইজিতে এলো, কানাডার আইজি হইয়া আবার ইউএস এর আইজিতে গেল। এবার ইউএস এর আইজি হইয়া ও আবার ইউএস এর এনআইএক্স এ ঢুকে, ন্যাশনাল ইন্টারনেটে ঢুকে। তো এখান থেকে আইএসপি হইয়া হইয়া শেষমেশ ও অ্যাকচুয়ালি গুগল.কম এর কম্পিউটারে পৌঁছাইছে। এখন এটা জাস্ট পৌঁছাইছে গুগল.কম এর কাছে, গুগল.কম এর দরজায় গিয়ে নক করতেছে যে গুগল.কম ভাই আপনাকে একজন ডাকতেছে, আপনি আসেন। তো গুগল.কম তখন দরজা খুইলা ও যেই রাস্তা দিয়ে আসছে, গুগল.কম সেই রাস্তা দিয়ে আবার পুরো তোমার কাছে ব্যাক করে। তখন তুমি দেখো ওয়াও একটা সুন্দর পেজ আসছে, গুগল লেখা, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছি কিভাবে একটা ওয়েব পেজ লোড হয়। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এবার বলি, এবার আমাদের উৎস.কম এ তোমরা ব্রাউজ করো, আজকেও ব্রাউজ করছো ক্লাস দেখার জন্য, উৎস.একাডেমি.কম। আমাদের সার্ভারটা কোথায় কেউ গেস করতে পারবা? মানে আমাদের এই ওয়েবসাইটের সবগুলা ফাইল কোথায় রাখা আছে বলতে পারবা? স্যার কোচিং এর বাংলাদেশে স্যার। কম্পিউটারের মধ্যে। বাংলাদেশে। যে সঠিক উত্তর দিতে পারবো তাকে আমি কালকে একটা খাওয়াবো, মিস্টার টুইস্ট খাওয়াবো। স্যার যাদের থেকে হোস্টিং কিনছেন তাদের কাছে আছে। লোকেশন বলতে হবে। আচ্ছা ক্রমে এখানে একটা ক্রমে মেসেজিং বাটন আছে, সবাই দেখতেছো? জি সবাই স্যার। মেসেজ দাও। যে ওই সঠিক স্যার। উত্তর আগে দিব, এই যে দেখো একটা মেসেজিং অপশন আছে, ওই স্যার। এই যে ইনকল মেসেজ ইনকল ইনকল মেসেজ। মেসেজ সবাই সবার কেমনে উত্তর দেয়? লেখো, যে আগে সঠিক উত্তর দিব তার জন্য একটা মিস্টার টুইস্ট চিপ থাকবে। জায়গার নাম বলতে হবে বা দেশের নাম। জায়গার নাম। এই বোকা, হোস্টিং এর কি জায়গার নাম? তুমি অ্যাটলিস্ট দেশের নাম বলো, তাও হইব। স্যার ইউএসএ থেকে। মেসেজ স্যার আমি লেখছি তো স্যার। দেখতেছি। কি শেষ? এই, কারোটাই হয় নাই, সবাই বাদ। অনেকগুলা লেখতে থাকি যেটা হইব ওটা অ্যান্সার। আচ্ছা এই আবার মিউট করে ফেলো, এবার আমি উত্তর দেই। বাংলাদেশের কাছাকাছি জানি কোনটা আছে ওইটাই মনে হয়। কারোই উত্তর হয় নাই,
প্রথমত বলি আমাদের যে সার্ভার সিঙ্গাপুর এটা শেষ, উত্তর দেওয়ার পর্ব শেষ। এটা বাংলাদেশেই নাই, বুঝতে পারছো? বাংলাদেশের মানে যে সার্ভার গুলো অফার করে এগুলো খুব গরিব সার্ভার। দেখবা ওয়েবসাইটে ক্লিক করছো, আধা ঘন্টাতে লোডিংই হইতেছে, ঢুকবো না। তো আমাদের সার্ভারটা অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে রাখা। স্যার আমি কিন্তু বলছি এই উত্তর শেষ। আমাদের সার্ভারটা অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে রাখা, ঠিক আছে? সিঙ্গাপুরের একটা কোম্পানি আছে, ওদের নাম হইছে ডিজিটাল ওশন। ওরা ওয়ার্ল্ডের স্যার, আমি ওয়ান অফ বলছিলাম দা জীবনে- মানে রাফি খালি সুযোগ খোঁজে। সার্ভার কোম্পানি এই সিঙ্গাপুরের কাছে রাখা। তো তোমরা যখন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা লেখো তোমার ফোন বা কম্পিউটার থেকে, এটা সবার আগে এসে যায়। তানভীর ভাই তোমার মাইকটা অফ করো। এটা তুমি যখন তোমার কম্পিউটার বা মোবাইল থেকে যখন আমাদের ওয়েবসাইটটা টাইপ করো, সবার আগে এটা যায় তোমার রাউটারের কাছে। তো রাউটার কি করে, তোমার আইএসপির কাছে এটা পৌঁছায়। আইএসপি কি করে, এটাকে আবার ওই যে তোমার দেশ থেকে যদি কোনো ডেটা বের হয়, ওটা এনআইএক্স এর কাছে যেতে হবেই। মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এয়ারপোর্ট। হুম, আচ্ছা আচ্ছা, যারা ওয়াইফাই ইউজ করে না, ধরো আমি ওয়াইফাই চালাই না, আমি সিম চালাই, আমি বাংলা লিঙ্ক সিম চালাই। ধরো বাংলা লিঙ্ক যদিও আমি চালাই না, আমি রবি চালাই। ধরো তুমি বাংলা লিঙ্ক সিম চালো, তুমি বাংলা লিঙ্ক থেকে করছো। তো দেখো না তোমার বাড়ির আশেপাশে টাওয়ার থাকে। হুম, তো জি তোমার স্যার, ফোন আমার থেকে বাসায় আছে। সিগন্যাল যাইবো টাওয়ারে। টাওয়ারে যদি দেখো টাওয়ার আবার নিচ দিয়ে তার দিয়ে কানেক্টেড, ওই তার ঘুরা ফিরা কই যাইবো, তার যাইবো হইলো আইএসপির কাছে। আবার আইএসপির কাছে যাইবো, আইএসপি আবার ওরে ধইরা ও দেখবা আরে এটা তো বাংলাদেশে নাই, যেহেতু বাংলাদেশে নাই ওরে এয়ারপোর্টে পাঠাইতে হইব। তাহলে এয়ারপোর্ট হইছে নিক্স, এবার নিক্স হইলো ওরে প্লেনে তুলবো, প্লেন হইছে আইজি। এবার আইজি দিয়া ও সিঙ্গাপুরের আইজিতে, এটা হইছে বাংলাদেশের আইজি, ওরে সিঙ্গাপুরের আইজিতে প্রবেশ করাইবো। এবার আইএসপি হইয়া ওই দেশের আইএসপি হইয়া ও ডিজিটাল ওশনের ড্রপলেটে সরি সার্ভারে পৌঁছাইবো। এখন ও তো জাস্ট নক করছে, আবার সেম ভাবে তোমার কাছে আমাদের ওয়েবসাইটটা ফেরত আসবো। তুমি যতবার আমাদের ওয়েবসাইটে একটা ক্লিক করো, তখনই এই ডাটাটা সার্ভারে যায়, আবার সার্ভার থেকে ফেরত আসে। বুঝতে পারতেছো কতটা কম সময়ে এত দূরত্ব পার করে? তুমি ওয়েবসাইটে ক্লিক করছো, সাথে সাথে ও সিঙ্গাপুর চলে গেছে। সিঙ্গাপুর যাইয়া ওই ওয়েবসাইটটাকে পকেটে ভইরা সাথে করে নিয়ে এসে তোমার মোবাইলে দেখাইতেছে। 1 সেকেন্ডেরও কম সময় ও এত দূরে যাই আবার ফেরত এসে পড়ছে। এবার বুঝতেছো জিনিসটা কত ফাস্ট কাজ করে? আচ্ছা, স্যার কিছুই এটা কি হ্যাঁ, আলোর গতিতে চলে? হ্যাঁ, এটা আলোর গতিতেই চলে, আলোর গতিতেই চলে। টেকনোলজি। এটা মেবি তোমরা দ্বিতীয় অধ্যায় পড়ছো, সুমন স্যার পড়েছে ফাইবার অপটিক। ডিজিটাল এইটা গেল ইন্টারনেটের পরিচয়। এবার আমরা পড়ছিলাম না, এই যে দেখো www আইপি অ্যাড্রেস। আচ্ছা, এটা হলো কিভাবে রাস্তাঘাটটা তৈরি, তুমি এক এলাকা থেকে আরেক এলাকায় কিভাবে যাইবা সেটা দেখানো। এখন হলো এই www এর মানে কি? www এর মানে হইলো, এটা তো মানে সবাই জানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি কি খায় না মাথায় দেয়। তো এটা হইলো, আমি আপাতত সবকিছু সিম্পল করে ফেললাম, সবকিছু বাদ দিয়ে দিলাম। ধরো এটা তোমার পিসি আর এটা হচ্ছে সার্ভার, আমি সবকিছু বাদ দিয়ে জাস্ট সার্ভার আর পিসি ডাইরেক্ট কানেকশন দেখাইতাছি। এখন তুমি ওর কাছে যখন কোনো কিছু চাও, ধরো তুমি ইউটিউবে গেলা, ইউটিউবে যাওয়ার পর তুমি একটা গান সার্চ দিলা, ধরো তুমি ডেসপাসিটো সার্চ দিলা। তো সবার মাইকটা অন করো না। ও সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবে যে আমার এই গানটা লাগবে। এখন রিকোয়েস্ট গেছে, এখন এই রিকোয়েস্টটা ফেরত আসবে না, ও তো গানটাকে নিয়ে আসবে সাথে কইরা। তো এই যে এই নিয়ে যাওয়া আর নিয়ে আসার প্রসেসটাই হইলো এই কাজটা করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে? মানে তুমি যখন ওর থেকে কিছু চাও আর ও তোমাকে এটা রিটার্ন পাঠায়, এই জিনিসটাই হইছে www, মানে এই প্রসেসটাই। এটা আরো বিস্তারিত কিন্তু তোমাদের লাগবে না, তোমাদের জাস্ট এতটুকুই, মানে একটা সার্ভারে তোমার রিকোয়েস্ট পৌঁছানো, তুমি কি চাইতেছো আর তুমি যা চাইতেছো ও যখন তোমাকে ফেরত পাঠায়, এই টোটাল জিনিসটাকেই মানে
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই সিস্টেমের মধ্যে পড়ে। এই হলো মোটামুটি, এটাই বেসিক। আমি অ্যাডভান্সে গেলাম না, কারণ অ্যাডভান্স তোমাদের আর লাগবে না। এবার আসে আইপি অ্যাড্রেস। ঠিক আছে, আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেস একটু মনোযোগ দাও। আইপি অ্যাড্রেস হলো, আচ্ছা এটা কিন্তু 8 লিখতাছি না আমি, এই সিম্বলটা দ্বারা পিসি বুঝায় বা কোনো সিস্টেম বুঝায়, বুঝতে পারছো? ওকে, তো ধরো এখানে একটা সিস্টেম আছে, এখানে একটা সিস্টেম আছে, আমি ভুললা কেন দিতেছি আবার। ধরো এটা হইছে ফাহাদের কম্পিউটার, ধরো এটা হইছে রাফির কম্পিউটার, ধরো এটা হইছে মাহির কম্পিউটার, ধরো এটা হইছে আমার কম্পিউটার। ঠিক আছে, ধরো এটা হইছে উৎসর কম্পিউটার। এটা কারে দেওয়া যায়? এই কম্পিউটার বিক্রি চলতেছে, কে নিবে একটা কম্পিউটার? এই শ্রাবন্তীর ভয়েসটা সবার আগে কানে ঢুকছে। স্যার আচ্ছা বাইরে চিনলেন না, স্যার হ্যাঁ বাইরে শ্রাবন্তী ভুলে ছিল না, গেলেন। ওটা সাদিয়া ছিল। আচ্ছা, যাক শ্রাবন্তীরে দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন হইলো স্যার ও তো আছেই। সবগুলা কম্পিউটারই মাঝখানে কার মাধ্যমে কানেক্টেড? সবাই আইএসপি এর মাধ্যমে কানেক্টেড, কারণ তোমার কেউ না কেউ ইন্টারনেট দিতেছে, আমাদের কোচিং এ কেউ ইন্টারনেট দিতেছে। আপাতত ধরে নিলাম একটা আইএসপি বাংলাদেশে, আর কোনো আইএসপি নাই। এখন কথা হইলো, ধরো আমি আজকে, তোমাদের তো সোমবার একটা পরীক্ষা আছে ঠিক না? সোমবার একটা পরীক্ষা আছে, তো আমি কি করলাম, তোমাদের পরীক্ষার প্রশ্ন বানাইলাম, কোয়েশ্চেন। তোমাদের পরীক্ষায় কি কোয়েশ্চেন আসবো এটা বানাইলাম। এখন হয়তো কোচিং এ বাবু স্যার বসে আছে, বাবু স্যার বসে আছে, বাবু স্যার বললো এই সাইফ দেখি তো তুই কি কোয়েশ্চেন বানাইছিস, আমাকে একটু পাঠা। তা আমি কি করলাম, আমি ভাবলাম আরে আমার সাথে তো বাবু স্যার কানেক্টেড আছেই, আমি কোয়েশ্চেনটা পাঠাই দিই। তা আমি কি করলাম, এখান দা এই কোয়েশ্চেনের ফাইলটাকে আমি পাঠাই দিলাম। তো পাঠায় দেওয়ার পর এখানে ফাইলটা আসলো আইএসপির কাছে। এখন আইএসপি বুঝবো কিভাবে যে আমি এটা কারে পাঠাইতেছি, আমি কারে পাঠাইতে চাইতেছি, ঠিক না? এখন আইএসপি কি করলো, ভুলে ফাদের কাছে পাঠাই দিল। এখন ফাদ তো কোয়েশ্চেন পেয়ে গেছে, ও সবাইরে 5 টাকা করে কোয়েশ্চেন বিক্রি করলো। তো অ্যাকচুয়ালি সবাই কোয়েশ্চেন যাই না গেল, ফাদ ও মাঝখান দিয়ে বড়লোক হয়ে গেল। তো এই সমস্যার সমাধানে মানে আইপি অ্যাড্রেস বের করা। আইপি অ্যাড্রেস দ্বারা বোঝায় হলো আইপি, আই দিয়া হইলো তোমার ইন্টারনেট, পি দিয়া হইলো প্রোটোকল, আর লাস্ট আমরা অ্যাড্রেস বলি না, তো এটা হয়েছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, মানে ইন্টারনেটে তোমার একটা ঠিকানা। এখন ধরো আমি একটা নতুন স্টুডেন্ট আসলো, যে স্যার আমি কোচিং এ ভর্তি হব, আমি বললাম আমাদের অফিসে চলে আসো। এখন ও আমাদের অফিস পর্যন্ত কিভাবে আসবে? তো বলবো স্যার ঠিকানা কি? তখন আমি বলবো যে হাজীগঞ্জ পেপার মিলস, আয়শা ডাক্তারের বাড়ি। তোমার বাসায় ধরো আজকে আমাকে দাওয়াত দিলা পোলা মাংস খাইতে রাত্রেবেলা, তো আমি তো তোমার বাসা চিনি না, তুমি নিশ্চয়ই একটা ঠিকানা বলবা যে স্যার খানপুর চলে আসেন। তো সেম ইন্টারনেটে সবার একটা ঠিকানা থাকে, তো ওই ঠিকানাটাকে বলে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা নর্মালি এই যে তোমার 4টা অংশে থাকে, 4টা অংশে। প্রথমে একটা অংশ থাকে, তারপর একটা ডট থাকে, তারপর আরেকটা অংশ থাকে, তারপর একটা ডট থাকে, তারপর আরেকটা অংশ থাকে, তারপর আরেকটা ডট থাকে, আরেকটা অংশ, টোটাল 4টা অংশ থাকে। এটাকে বলে আইপি অ্যাড্রেস। এখন তোমাদের অনেক কনফিউজ লাগতেছে, স্যার কি ডট ব্লক বলতেছে না, আমি আইপি অ্যাড্রেসটা ডাইরেক্ট দেখাই, ওই আমার ঠিকানা কি, আমার ইন্টারনেটের ঠিকানা কি, এটা দেখাই। ঠিক আছে, আচ্ছা তোমরা সবাই সবার ইন্টারনেটের ঠিকানা দেখতে পারবা, জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবা হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, এটা লেখা সার্চ দিবা। সার্চ দেওয়ার পরে যে প্রথম যাই আসে যে কোনো একটা ঢুকলেই সবাই তোমার আইপি দেখাইবো। এই যে দেখো, এইটা হইছে আমার ঠিকানা 103.203.178.50। তোমরা সবাই এখন চাইলে একটা চেক দিতে পারো, দেখবে সবার ঠিকানা আলাদা, কারো ঠিকানা সেম না, সবার ঠিকানা আলাদা। ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলবো। আইপি অ্যাড্রেসটা কোনো হ্যাক করা যায় না, এটা জাস্ট একটা মিসকনসেপ্ট। এখন ধরো আমি আমার সবাইরে বললাম এই আমার বাড়িতে 500 ভরি স্বর্ণ আছে, আমার বাড়ির ঠিকানা হাজীগঞ্জ পেপার মিলস, আয়শা ডাক্তারের বাড়ি। তুমি আমার বাড়ির সামনে দাঁড়ায় আছো, এখন আমি যদি ঘর তালা মেরে রাখি, তুমি আমার বাড়ি ঢুকতে পারবা? পারবা না। না সেম স্যার। এরকম, মানে আইপি অ্যাড্রেস আচ্ছা ঠিক স্যার, আছে, হ্যাঁ বলো। এরা স্যার আমাকে আইপি অ্যাড্রেস জানে কেমনে গুগল? গুগল তোমার আইপি অ্যাড্রেস কিভাবে জানছে? হুম। এখন হইলো
জিনিসটা কিভাবে কাজ করে। এই যে একটু আগে দেখাইলাম না, তুমি এটা হলো তুমি ইউ, আর এটা হলো গুগল। তুমি গুগল থেকে কোনো কিছু সার্চ দিছো, ধরো এইটাই সার্চ দিছো গুগল রে, এই যে হোয়াট ইজ মাই আইপি, এটা কই সার্চ দিছো? গুগলে তো সার্চ দিছো, ঠিক না? জি স্যার। তো তোমার থেকে গুগলের কাছে একটা কি যায় বলো তো, কি যায়? আমার কাছে গুগলের থেকে পাসওয়ার্ড চাই, গুগল আরে জিমেল না, পাসওয়ার্ড। তোমার থেকে তুমি গুগল থেকে এটা কি একটা চাইতেছো না, যে হোয়াট ইজ মাই আইপি, এটাকে কি বলে ইংরেজিতে? রিকোয়েস্ট সার্চ। করা। আচ্ছা, রিকোয়েস্ট। রিকোয়েস্ট। আমরা এখন প্রোগ্রামার, এখন সার্চ বাজ, আমরা এটাকে বলবো রিকোয়েস্ট করা। আমরা গুগল থেকে রিকোয়েস্ট করতেছি যে গুগল অনুরোধ। সাহেব আমাকে এই আইপি অ্যাড্রেসটা দেন। এখন সবাই চিঠি পাঠাইছো না? কেউ কোনোদিন চিঠি পাঠাইছো? না হ্যাঁ। স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, চিঠি পাঠাও না পাঠাও, ক্লাস ছোটবেলা তো চিঠি লিখছো অ্যাটলিস্ট বাংলা পরীক্ষায়। বাংলা পরীক্ষায় স্যার। যখন চিঠি লিখছো স্যার। লাস্টে খাম লিখতাম, জি স্যার। খামে কি থাকতো? প্রেরক আর প্রাপক। প্রাপক। প্রাপক হইছে যাকে তুমি পাঠাইতাছো। তানভীর প্লিজ মাইকটা মিউট করো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রাপক, প্রাপক হলো যে তোমার চিঠিটা পাবে, আর প্রেরক হইলো কে? আমি নিজে লিখতেছি। তুমি নিজে, যে নিজে লিখতেছে। তো তুমি যখন গুগলের কাছে রিকোয়েস্ট করতেছো যে হ্যালো গুগল প্লিজ সার্চ হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, তখন এইটাও একটা চিঠি আকারে যায়। চিঠি আকারে যায়, ওই চিঠিটার নাম হইছে প্যাকেট। আমরা এখন বলি চিঠি, কিন্তু ইন্টারনেটের ভাষায় এটাকে বলে প্যাকেট। তো প্যাকেটের মধ্যে তিনটা অংশ থাকে, অনেক অংশই থাকে, আমি জাস্ট আপাতত তোমাদের সুবিধার্থে তিনটা বলতেছি। প্রথমত থাকে হইলো প্রেরককে, এটা কে পাঠাইছে, তোমার ঠিকানা থাকে। দুই থাকে হইলো প্রাপক, এই চিঠিটা কার কাছে যাইবো, গুগলের ঠিকানা থাকে। আর তিন হইলো তুমি গুগল থেকে কি চাইতেছো, তুমি চাইতেছো ভাই হোয়াট ইজ মাই আইপি। তো এই যে গুগলের কাছে যখন প্যাকেটটা পৌঁছাইছে, মানে চিঠিটা পৌঁছাইছে, ও প্রথমেই 1 নাম্বার অংশ যখন পড়বো, ও কি পাইতেছে? কি কে পাইতেছে? পাঠাইছে এটা দেখতেছে। কে পাঠাইছে। 2 নাম্বার অংশ যখন পড়বো, ও বুঝবো আচ্ছা এটা তো আমার কাছে পাঠাইছে। তারপরও 3 নাম্বার দেখবো আচ্ছা আমার থেকে কি চাইছে। তুই যে 1 নাম্বার অংশে তোমার সব ইনফরমেশন দেওয়া থাকে, তোমার আইপি অ্যাড্রেস। তো গুগল কিছুই করে না, গুগল তুমি যে প্যাকেটটা পাঠাইছো, ও তোমার প্যাকেটটা থেকে তোমার ঠিকানা দেখাইতেছে, এই বোকা দেখ তোর ঠিকানা কি। ও বুঝতে পারছো? এখন কথা হলো স্যার, আমি যদি গুগল রে আমি নিজের হাতে লেখা আমার ঠিকানা পাঠাইতে পারি, তাহলে আমি কি আমার নিজের ঠিকানা নিজে দেখতে পারি না? হ্যাঁ, তুমি নিজের ঠিকানা তুমি নিজেই দেখতে পারবা। তো এটা শুধু কম্পিউটার থেকে দেখা যায়। কম্পিউটারে সবাই যে সার্চ বাটনে আসবা, সার্চ বাটনে এসে তোমরা লিখবা সিএমডি। সিএমডি লিখার পর এখানে লিখবা হলো, এই যে দেখো ওপেন হয়েছে, এখানে লিখবা আইপি, আইপি, তারপর Address. কনফিগ, CONFIG, আইপি কনফিগ, এটা লিখবা। এটা লিখা ক্লিক করবা, ঠিক আছে? ক্লিক করার পর দেখো এই যে একটা আইপি দেখাইতেছে, এটাও একটা আইপি, এটা তোমার ঘরের ভেতরের আইপি, ঠিক আছে? ওকে। তো এইভাবে তুমি নিজেই নিজের আইপি দেখতে পারবা যে তোমার আইপিটা কি। স্যার ওকে, এই নাম্বার গুলো কিসের উপর নির্ভর করে বানানো হয়? এই নাম্বার গুলা কিভাবে বানানো হয় এটা যদি বলতে যাই, তোমার 4 মাসের একটা কোর্স করতে হইব ভার্সিটিতে উঠা 3rd ইয়ারে, তখন আচ্ছা, গিয়ে জানতে কিসের পারবে। উপর ভিত্তি কইরা? এটা কি এটা আমার যে ডিভাইস? মানে সংখ্যাগুলো কিসের উপর নির্ভর করে? আচ্ছা, আইপি অ্যাড্রেসে কয়টা অংশ বলো তো? 4টা। 4টা। চারটা, এই যে 4টা, এই যে দেখো হয়ে গেল। 3 4 আরা ফেলা, এই যে দেখো একটা অংশ ডট, দুইটা অংশ ডট, তিনটা অংশ ডট, 4টা অংশ। আচ্ছা, এই চুপি চুপি কে কথা বলে? খালিফা কথা বলতেছে। বাংলাদেশের 2 উইকেট পড়ে গেছে। আচ্ছা, এগুলাকে আমরা ব্লক বলি, আইপি ব্লক বা অক্টাল ব্লক, অক্টাল ব্লক। তো এটা হলো এ ব্লক, প্রথম যে অংশটা থাকে এটা এ ব্লক, দ্বিতীয় যে অংশটা থাকে এটা বি ব্লক, এটা সি ব্লক, এটা ডি ব্লক। এখন ধরো আমি হইলাম ইন্টারনেট গেটওয়ে, মানে কি আমি ইন্টারনেটের মালিক বা আমি মেইন কোম্পানি। ধরো আমি হচ্ছি সরকার, আমি সবকিছু বাদ দিয়ে আমি হচ্ছি বাংলাদেশের সরকার, আমি প্রধানমন্ত্রী। তো আমি প্রথম ঠিকানা সেট করব,
আমি প্রথম ঠিকানা সেট করব 1, ঠিক আছে। এবার ধরো সরকারের পর কে থাকে? অনেকগুলা মন্ত্রী। মন্ত্রীরা থাকে। এই সরকারই তো প্রধানমন্ত্রী বোকা। রাষ্ট্রপতি ও, রাষ্ট্রপতি আচ্ছা, তাহলে সরকারি চামচা থাকে। সরকার হইলো এই ব্লক কন্ট্রোল করে, তো সরকারের ঠিকানা হইছে 1.0.0.0। এখন মন্ত্রীরা আসছে, তো মন্ত্রীরা কোন ব্লক পাইবো? ওরা পাইবো বি ব্লক। তাহলে 1.1.0.0 ও পাইবো 1.1.0.0 সরি এটা 2 এটা 3। তো এই যে একদম লাস্ট স্টেজে তার হলো লাস্টেরটা চেঞ্জ হয়। তোমরা সবাই খেয়াল করে দেখবা, তোমাদের যখন আইপি অ্যাড্রেস চেঞ্জ হয় লাস্টের ব্লকটা চেঞ্জ হয়। তো মানে কি, তোমরা একদম সর্বশেষ স্তরের মানুষ, বুঝছো? তোমরা হচ্ছে সবচেয়ে গরিব যাদের শেষ স্তরটা পরিবর্তিত হয়, বুঝতে পারছো? তো মানে ডিভাইসের উপর যতটা লেয়ার পার হয় তত করে সংখ্যা বাড়তে থাকে। এখন ধরো তোমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস হইছে 192.168.0.100। এটা হচ্ছে তোমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস। এখন তুমি যখন তোমার মোবাইল দিয়ে আবার একটা আইপি অ্যাড্রেস চেক দিবা, ওইটার ঠিকানা দেখবে 101। আরো একটা ডিভাইস যদি থাকে ওটা দেখবে 102। মানে বুঝছেন, নরমালি সিরিয়ালের মতো বাড়তে থাকে, বুঝছি? জি ওকে, স্যার। স্যার আইপি অ্যাড্রেস কি লোকেশন অনুযায়ী চেঞ্জ হয় নাকি ডিভাইস অনুযায়ী চেঞ্জ হয়? ডিভাইস অনুযায়ী চেঞ্জ হয়, বুঝতে পারছো? Okay, আচ্ছা স্যার, জি একজনের তো 100 না, আরো অনেক মানুষ আছে না, তাদেরও তো 100। বুঝি নাই, আরেকবার বলো। মানে লাস্টে যে নাম্বারটা ওটা তো এক একজনে এক এক নাম্বার হয় নাকি? এক একজনের এক একটা হইব। তাহলে একজনের যদি 100 নাম্বারটা হয় তাহলে আরেকজনের 100 হইব না? এখন ধরো তুমি আজকে আইপি অ্যাড্রেস চেক করে দেখলা তোমার লাস্টে 103। এখন কালকে তুমি তানভীরের বাসায় আইপি অ্যাড্রেস গিয়ে চেক করলা, ওরও 103। কিরে, তোর আর আমার আইপি অ্যাড্রেস এক কেন? আইপি অ্যাড্রেস তো এক হইতে পারে না। তখন দেখবা যেহেতু ডি নাম্বার অক্টাল সেম, তার মানে সি নাম্বার অক্টাল ডিফারেন্ট। ওর হয়তো এখানে 2, তোমার হয়তো এখানে 4। যদি সি নাম্বার অক্টালও সেম থাকে, হয়তো বি নাম্বার অক্টাল ডিফারেন্ট। যদি বিও সেম থাকে, তাহলে এ অবশ্যই 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 ডিফারেন্ট হইব। এক এক ফোন নাম্বার যেমন দুইজনের হয় না, তেমনি এক আইপি অ্যাড্রেস দুইজনের হয় না। একটা না একটা ব্লক চেঞ্জ থাকবেই, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আমরা লেখাপড়ার বাইরে ঢুকে গেছি, এইগুলো কেউ না বুঝলে কষ্ট পাও না, এগুলো সব লেখাপড়ার বাইরে, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আচ্ছা, এবার হলো হাইপার টেক্সটে আসি। হাইপার টেক্সট কি? হাইপার টেক্সট, আচ্ছা হাইপার টেক্সট এইচটিএমএল না বোকা? দেখো, এই যে এখানে আসলাম, আসলাম, ধরো আমি লিখতাছি গাটহিপ, লিখতাছি gathip.com, ঠিক আছে? আমি যখন এন্টার চাপ দিব তখন কি হইব বলতে পারবা? এটার ভিতরে প্রবেশ করব। লোডিং হইব স্যার। না না, আরো এটা তো বাচ্চারা বলবো, এন্টার চাপ দিলে ওয়েবসাইট আসবো। তোমরা বলবা আমরা যখন কোনো ওয়েবসাইট লিখা এন্টার দিব, সবার আগে এই ওয়েবসাইটের সার্ভার একটা রিকোয়েস্ট যাবে। কি রিকোয়েস্ট যাবে? কি রিকোয়েস্ট যাবে? আমি আপনার ঘরে প্রবেশ করতে চাচ্ছি। হ্যাঁ, আমি আপনার ঘরে প্রবেশ করতে চাচ্ছি, আপনার ঘরটা দেখতে কেমন আমাকে দেখান, মনে প্রবেশ করতে চাচ্ছি। ঠিক আছে? এই যে এন্টার চাপ দিলাম, রিকোয়েস্ট চলে গেছে, ফেরত এসে বসছে, ঠিক আছে? তো এই যে দেখো, ও পাঠাইছে ভাই আপনি ভুল বানান করছেন। ও যেটা পাঠাইছে এটাকে কি বলে বলতে পারবা? রিপ্লাই বলে নাকি? You sleep. রেসপন্স। আমরা রিকোয়েস্ট করি, ওরা রেসপন্স করে, ঠিক আছে? আমি যদি তোমরা একটু অ্যাডভান্স ভাবে দেখাই, এই যে দেখো, আমি আবার ওয়েবসাইটটা লিখে এন্টার দিতেছি, এই যে দেখো, দেখো রিকোয়েস্ট, আমি কি করছি? আমি রিকোয়েস্ট করছি, ঠিক আছে? আর ও কি করছে? ও কি করছে? রেসপন্স করছে। রেসপন্স করছে। ওকে, এবার রেসপন্সেও আমাকে কি পাঠাইছে? একটা ডকুমেন্ট পাঠাইছে, ঠিক আছে? এখন এই ডকুমেন্টের মধ্যে কি আছে বলতো? এটা কি? এটা কি? এটা একটা রেসপন্স। আচ্ছা, রেসপন্সের ভিতরে এই জিনিসটা কি? এটা কি বলে? আপনি লিখিত ভুল তথ্য। দিছেন। একটা লেখা, ঠিক আছে? লেখারে আমরা word. কি বলি? লেখারে আমরা বলি ইংরেজিতে রাইটিং। সেন্টেন্স।
টেক্সট টেক্সট ঠিক আছে। এখন ধরো আরো এক জায়গায় যাই, ধরো আমরা কি লিখলাম, আমরা লিখলাম আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ডোনাল্ড ট্রাম্প। রয়, এই তো এক সুন্দর একটা নাম বলছে, ট্রাম্প। কম্পিউটারে কি আইডি? আমরা ট্রাম্প সার্চ দিলাম, ঠিক আছে। কাকু ওইটা আমাকে কি পাঠাইছে এখন বলো তো? ওর ছবি ও পাঠিয়েছে। ভাইয়া, ঘূর্ণিঝড়টা কি আবার একটু বলবো? ও আমাকে ছবি পাঠাইছে, তাহলে এটাকে বলে ইমেজ স্যার, ইমেজ। ইমেজ। ইউটিউবে যাওয়ার পর কি পাঠায়? ভিডিও ভিডিও। পাঠায়। ভিডিও কথা। এখন হইলো এই যে একটু আগে যে আমাকে লেখা দিছে, এই ঝড় বৃষ্টি তানভীর ভাইয়া তুফান। মাইক অফ করো। আচ্ছা এই লেখাটা, আচ্ছা একটু আগে যে লেখাটা দিছে, এই লেখাটা কি আমার কাছে ছিল না আমি একজন থেকে চাইয়া নিছি? চাইয়ে নিছেন। চাইয়া স্যার নিছি। ভিডিও বানানো উল্টা পাল্টা হয়ে গেছে। ছবিটাও চাইয়া নিছি। এই ভিডিও বানান ঠিক আছে তো? ভি না স্যার, আগে আই আগে এই হাপ কি বলে? আরে তাহলে না আমার- মিয়া, আমার ছোটবেলার লেখা পড়া কি ভুল ছিল? না না স্যার ঠিক স্যার আছে, আপনারা আপনারটাই কনফিউজ সঠিক। করতেছে। ভিডিও স্পেলিং। না স্যার, স্যার যেটা এই বলবে বোকা। ওইটাই সঠিক। আচ্ছা দেখো আবার ফিরে আসি। এই টেক্সট ইমেজ ভিডিও একটাও আমার কাছে ছিল না, আমি তাদের থেকে কিভাবে নিছি? রিকোয়েস্ট করছেন। আমরা রিকোয়েস্ট করছি আর ওরা আমাদেরকে কি করছে? রেসপন্স করছে। রেসপন্স করছে। তো এই যে এই মেথডে তুমি যাই নিবা ওইটাকে বলে হাইপার। তুমি এই মেথডে যদি কারো থেকে টেক্সট নাও ওইটাকে বলে হাইপার টেক্সট। এই মেথডে তুমি যদি কারো থেকে ইমেজ নাও এটাকে বলে Hyper image। হাইপার ইমেজ। কারো থেকে ভিডিও নাও হাইপার ভিডিও, কারো থেকে অডিও নাও হাইপার অডিও। তুমি কারো থেকে ওয়েব ইন্টারনেটের মাধ্যমে যেটা তোমার কাছে নাই তুমি অন্য সার্ভার থেকে রিকোয়েস্ট কইরা রেসপন্স আকারে যাই গ্রহণ করবা ওইটাই হাইপার। হাইপার টেক্সট, হাইপার ইমেজ, হাইপার ভিডিও, ঠিক আছে। তো এই কথাটাই আর কি এখানে বলছে। ওই কত কিছু ওপেন করে বসে আছে কাটি কাটি। তো এই যে এটাই হাইপার টেক্সট, হাইপার লিংক, আচ্ছা হাইপার লিংক আসতেছে, হাইপার মিডিয়া, ঠিক আছে। তো ওর থেকে যাই চাইবা ও এইভাবে দিব। এখন ধরো আমি একটা কাজ করি, কি সার্চ দেওয়া যায়, আবার কিছু স্যার সার্চ। ডক্টর ইউনুস। আচ্ছা ডক্টর ইউনুস, চল ডক্টর ইউনুসের সার্চ দে। স্যার শেখ হাসিনা। নিষিদ্ধ ডায়লগ। এই প্লিজ এখানে কেউ শেখ হাসিনার নাম নিও না। আচ্ছা দেখাও এটা কি আসছে আমার কাছে? ইউনুস রেসপন্স কাকা। আসছে। রেসপন্স আসছে। রেসপন্সের টাইপ কি টাইপ Image। রেসপন্স? ইমেজ Image, হাইপার ইমেজ। তাইলে এটা একটা Image। হাইপার ইমেজ। হ্যাঁ তাইলে এটা একটা হাইপার ইমেজ। এখন দেখো আবার এটা কাইটা দিলাম, দেখো এখানে কিন্তু আমি কিছু একটা লিখতাছি, দেখো একটা কিছু লিখছি। এই লেখা যখন আমি এন্টার দিতেছি তখন আমার কাছে এটা আসতেছে। তাইলে তুমি যার মাধ্যমে কোনো কিছু হাইপার জাতীয় কিছু পাও ওইটাকে বলে হাইপার লিংক, ঠিক আছে। হুম। তুমি যদি এই লিংকে যাও তুমি একটা হাইপার ইমেজ পাইবা, তাহলে এটা হইছে হাইপার লিংক, বুঝতে পারছো? এখন ধরো তুমি একটা bongsong.com কিছু টাইপ করলা, আছে কিছু, এই যে কিছু আসে না, তার মানে ও হাইপার লিংক না, কারণ ও কাজ করে না, ও তোমাকে কিছু দেয় না, ঠিক আছে। তাইলে যেই লিংক তোমাকে কোনো কিছু রেসপন্স আকারে দিবে ওইটাকেই বলে হাইপার লিংক। আচ্ছা আমরা google.com-এ যাই, ও আমাকে রেসপন্সে কি দিছে বলো তো? ওর সার্চ ইঞ্জিনটা সামনে এনে দিছে। টাইপ কি, টাইপ বলতে পারবা কি টাইপ এখানে ডাটা আসছে? টেক্সট। সার্চ। টেক্সট। আচ্ছা এবার Hyper দেখাই, search। এখানে দেখো একটা ছবি আসছে গুগলের, হ্যাঁ, এটা হাইপার ইমেজ। আবার দেখো এই যে কয়েকটা লেখা আসছে হাইপার টেক্সট। হাইপার টেক্সট, তাহলে এটা একটা মানে কম্বাইন্ড। এখানে হাইপার টেক্সটও আসছে, হাইপার মিডিয়াও আসছে বা হাইপার ইমেজও আসছে, ঠিক আছে। নিরামিষ। আর কারে টাইপ করার পর এই জিনিসটা আসছে? এইচটিপি গুগল। google.com। তাইলে google.com-টা কি? একটা ডোমেইন। হ্যাঁ, যার মাধ্যমে আমি হাইপার জাতীয় কিছু পাই তাকে হাইপার কি বলে?
হাইপার হাইপার টেক্সট Protocol. নাকি হাইপার লিংক? হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক লিঙ্ক, ঠিক আছে? লিঙ্ক ওকে, হাইপার লিঙ্ক, ওকে। আর ঠিক আছে, আর এখন ধরো আমি তোমাকে, তোমার কোনো কিছু নাই, তোমাকে আমি বলছি google.com, google.com এ যাওয়ার জন্য তোমার কি করতে হইব? কিছু করতে হইব? সার্চ দিতে হবে google.com কই সার্চ দিবা? কই কই কিসে? ব্রাউজারের মধ্যে। এই যে দেখো, তুমি এখন যদি এইভাবে গরিব ভাবে বসে থাকো, তুমি কিন্তু কিছু করতে পারবা না। তোমার সার্চ দেওয়ার জন্য একটা সফটওয়্যার ওপেন করতে হইব, যে সফটওয়্যারটাকে আমরা কি বলি? ব্রাউজার, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু সামারিটা নিই। এই পর্যন্ত যা যা শিখলাম, এই পর্যন্ত আমরা যা যা শিখলাম হইলো যে আমাদের ইন্টারনেটটা হইছে অনেকগুলা কম্পিউটারের সমন্বয়ে তৈরি, সমন্বয়। সবাই সাথে কানেক্টেড, ঠিক আছে? জি এখন স্যার। এখানে কেউ সার্ভার, কেউ ইউজার, কেউ সার্ভার, কেউ ইউজার। এখন ধরো এটা google.com, হ্যাকার। তামিলে মাইকটা অফ করো। google.com, আর এটা হইছে ইউজার। এখন ইউজার ধরো গুগলকে, ইউজার এখানে google.com লিখলো, google.com, তো google.com এর কাছে কি পাঠাইতেছে? রিকোয়েস্ট পাঠাইতেছে। রিকোয়েস্ট পাঠাইতেছে, ও google.com এর কাছে রিকোয়েস্ট পাঠাইতেছে। তো এইটা গেল তোমার রিকোয়েস্ট, আর google.com রিকোয়েস্ট পাওয়ার পর তোমাকে কি দিবে? রেসপন্স দিবে। গুগল তোমাকে রেসপন্স দিবে। রেসপন্সটা যদি একটা লেখা হয় তাহলে ওইটা কি টাইপের? হাইপার টেক্সট হাইপার হাইপার টেক্সট রেসপন্স, হাইপার হাইপার টেক্সট প্রোটোকল। হাইপার টেক্সট রেসপন্স। এখন এই হাইপার টেক্সট রেসপন্স তুমি যাহার উপর ক্লিক কইরা পাইছো তাহাকে কি বলে? হাইপার লিংক। হাইপার লিংক। আর এই হাইপার লিংকটা তুমি যাহার মধ্যে লিখছো তাকে কি বলে? সার্চ বার। কিসের মধ্যে লিখছো? একটা সফটওয়্যারের মধ্যে লিখছো না? জি, ওইটাকে কি Browser. বলে? ব্রাউজার, ব্রাউজার। ঠিক আছে? ব্রাউজার। তো আমরা আরেকবার সিরিয়ালে দেখি। তুমি যদি এখন কোথাও যাইতে চাও, সবার আগে তোমার লাগবে একটা ব্রাউজার। তুমি ব্রাউজার ছাড়া কিছু করতে পারবা না। তাহলে তুমি ব্রাউজারে প্রবেশ করলা। ব্রাউজারে প্রবেশ করার জন্য তুমি যে কিছু চাইবা, হাইপার জাতীয় কিছু চাইবা, চাওয়ার আগে কি লাগবো? হাইপার লিংক। হাইপার লিংক, তার ঠিকানা লাগবো। হাইপার লিংক, হাইপার লিংক। হাইপার লিংক যখন দিছো, এটা সার্ভারের কাছে কি পাঠাইবো? রিকোয়েস্ট পাঠাইবো। রিকোয়েস্ট পাঠাইবো। তখন সার্ভার কি পাঠাইবো তোমাকে? রেসপন্স। রেসপন্স পাঠাইবো। আর রেসপন্স আকারে তোমার হাইপার জাতীয় জিনিসপাতি আসবো, হাইপার টেক্সট, হাইপার ইমেজ, হাইপার ভিডিও, হাইপার মিডিয়া, এগুলা, ঠিক আছে? এখন কথা হলো এই যে একটু আগে গুগল তোমাকে অনেক কিছু পাঠাইছে না রেসপন্স আকারে? লেখা জি, পাঠাইছে, জি, ছবি স্যার। পাঠাইছে। এখন যদি আমরা ইউটিউবে যাই, দেখো এই যে youtube.com এ যেতেছি। আচ্ছা, ভিডিও আসে গান না, সার্চ দেন। আমরা গেমিং এ যাই। আচ্ছা দেখো, এখানে অনেক কিছু আসছে। দেখো একটা লেখা আসছে, একটা ছবি আসছে, ভিডিও আসছে। তো এখানে হাইপার টেক্সট আছে, হাইপার অডিও আছে, হাইপার ভিডিও আছে, হাইপার ইমেজ আছে। এখন স্যার এগুলো বলতে বলতে তো স্যার ছাপ্পাই রয়ে যায়, তাহলে আমরা কি করব? এই সবগুলাকে একসাথে কি বলে? হাইপার লিংক। এই হাইপার লিঙ্কটাতে এখানে আসছি বোকা। আর ও আমাকে যে এক বস্তা হাইপার জিনিস মিডিয়া। পাঠিয়েছে, এই সবগুলার একসাথে বলে হাইপার মিডিয়া। আমরা ক্লাস 9 এ পড়ছিলাম যে এখানে অডিও, ভিডিও, ইমেজ একসাথে থাকে, এগুলারে বলে মিডিয়া। তো তুমি এই পুরাটারে বলবা যে এটা একটা আমার কাছে হাইপার মিডিয়া আসছে। বুঝতে পারছো? জি স্যার। এখন কথা হইলো, ও দেখো এই যে তোমার কাছে গেমিং লেখাটাকে যে পাঠাইছে, ও কিন্তু, আচ্ছা এটা একটু সিম্পল ভাবে আগের ওয়েবসাইটে চলে যায় gathip.com। দেখো ও কিন্তু তোমাকে একটা লেখা পাঠাইছে, দেখছো? শুধু একটা লেখা, কিন্তু বলো তো, আবার বলো। কি না স্যার? আচ্ছা দেখো, তুমি যখন গাঠিবে গেছো, ও তোমাকে জাস্ট একটা হাইপার টেক্সট পাঠাইছে, জাস্ট একটা লাইন। কিন্তু এই লাইন পাঠানোর জন্য ওর অনেকগুলো নিয়ম কানুন ফলো করতে হয়। এখন ও অ্যাকচুয়ালি তোমাকে কি পাঠাইছে জানো? দেখাই, ও তোমাকে অ্যাকচুয়ালি কি পাঠাইছে। ও তোমাকে অ্যাকচুয়ালি এই যে এতগুলা লেখা পাঠাইছে, দেখছো? জি স্যার। দেখো ও তোমাকে 8 লাইন লেখা পাঠাইছে, কিন্তু তুমি অ্যাকচুয়ালি দেখতেছো 1 লাইন। বাকিগুলা কই গেল? বাকিগুলো অ্যাকচুয়ালি নিয়ম কানুন ওর ফলো করতে হইছে।
বুঝতে পারছো? তো এই জিনিসটাই হলো HTML, বুঝতে পারছো? তো এইটা আমরা নেক্সট ক্লাসে শিখবো যে HTML জিনিসটা কি, আমরা কিভাবে একটা লিংকের মাধ্যমে হাইপার মিডিয়া পাঠাবো, হাইপার টেক্সট পাঠাবো এই। আচ্ছা, এবার আমরা মেন ইসে ফেরত চলে যাই। এতটুক সবাই সবকিছু বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার নেক্সট আসি। নেক্সটে কি আছে? আচ্ছা, এই মূল ধারণার ওপরই তৈরি হয়েছে আজকের ওয়েব। এই যে এতক্ষণ যা যা বুঝালাম সবকিছু মিলে আজকের ইন্টারনেট তৈরি। বর্তমানে ইন্টারনেটে অসংখ্য ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইট গুলো নিজের কম্পিউটার থেকে দেখা ও ব্রাউজ করার জন্য আমরা সাধারণত বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি। এই সফটওয়্যার গুলোকে বলা হয় ওয়েব ব্রাউজার বা সংক্ষেপে ব্রাউজার। একটু আগে বললাম যে তুমি হাইপার লিঙ্কে ঢুকতে হলে তোমার ব্রাউজার লাগবে। বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন ওয়েব ব্রাউজার রয়েছে, যেমন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, ওপেরা, মাইক্রোসফট এজ ইত্যাদি। তো এই যে দেখো ব্রাউজার, আমরা সবাই সাধারণত ব্রাউজার হিসেবে কি ইউজ করি? গুগল ক্রোম ইউজ করি, কিন্তু ব্রাউজার অনেক আছে। তোমাদের যদি ব্রাউজার দেখাই, মানে তুমি যে ওয়েবসাইট ভিজিট করার জন্য অনেক সফটওয়্যার আছে, যেমন মজিলা ফায়ারফক্স, এটা একটা ব্রাউজার। দেখো মজিলা ফায়ারফক্স দেখতে এরকম, ওরা তো স্যার ওপেরা মিনিও আছে। ঠিক আছে? এই যে মজিলা ফায়ারফক্স আছে, গুগল ক্রোম তো সবাই ইউজ করো। আর আমরা আমরা যখন ছোটবেলায় ইন্টারনেট চালাইতাম, আমরা যখন ছোট ছিলাম তখন এই যে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম এগুলো আমরা ইউজ করতে পারতাম না, তখন আমরা ওপেরা ব্রাউজার ইউজ করতাম। ওপেরা রাফি ব্রাউজার মানে, এখনো ইউজ করে ওপেরা মিনি। ওপেরা ব্রাউজার তোমাদের 2010-11 সালের দিকে, আমি মানে সাফারি ইউজ করি। এটা জাতীয় ব্রাউজার ছিল ওপেরা ব্রাউজার। তখন আমরা জি, স্যার। ব্রাউজার মানে ওপেরা চিনতাম। এখন ওপেরা ব্রাউজার হারায় গেছে, ওপেরা ব্রাউজার আর খুঁজেও পাবে না না, কোথাও। এখনো রাফি ইউজ করে স্যার। তারপর আছে মাইক্রোসফট এজ। এই যে যেটা দেখতাছ আমি তোমাদের যেখানে পড়াইতাছি, এইটাই হয়েছে মাইক্রোসফট এজ। এই যে দেখো, এই যে এটা হয়েছে মাইক্রোসফট এজ ব্রাউজার, আর এই যে এটার পেছনে যেটা, এটা হয়েছে তোমারই গুগল ক্রোম। ঠিক আছে? দুইটা ডিফারেন্স দেখতেছ? জি স্যার। দেখো এটা একটু সুন্দর, এটা একটু কেমন জানি, কিন্তু দোনোটার কাজ একই, তোমার হাইপার লিংক ভিজিট করা। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা ব্রাউজার ছিলাম। আর সাফারি মূলত হলো তোমারই এই আর নাম অ্যাপেল, প্রেজেন্ট করে অ্যাপেলের ব্রাউজার। আইওএস ব্রাউজার। এই ফাত কি বললা? নাম প্রেজেন্ট করে নাম প্রেজেন্ট। ও, নাম প্রেজেন্ট কেন? সবাই আছে, তুমি ভাগ্য দিবা। তেলে দিবে একটু করে, তাই নাম প্রেজেন্ট করতে বলতাছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু পরেই, একটু পরে না না স্যার, এটা হুট করে কেউ যেন না জানে। এক সময় ওয়েবসাইট গুলো ছিল স্ট্যাটিক। আচ্ছা, এই যে বেশি নাই, শেষ এই লাইনটাই আমরা এতটুকু পর্যন্ত পড়বো। আচ্ছা, এক সময় ওয়েবসাইট গুলো ছিল স্ট্যাটিক, অর্থাৎ সেখানে বিভিন্ন তথ্য রাখা হতো এবং ব্যবহারকারী ওয়েব ব্রাউজারের মাধ্যমে সেই তথ্য দেখতে পেতেন। কিন্তু বর্তমানে বেশিরভাগ ওয়েবসাইট আর স্ট্যাটিক ওয়েবসাইট নয়, ডাইনামিক ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীরা ওয়েবসাইটে বিভিন্ন ইনপুট দেন আর সেই ইনপুট অনুসারে বিভিন্ন আউটপুট তৈরি হয়। এই জন্য এগুলোকে ওয়েব অ্যাপ্লিকেশনও বলা হয়। এরকম ওয়েব অ্যাপ্লিকেশনের কিছু উদাহরণ হচ্ছে google.com, এইটা, এইটা, হ্যানত্যান। আচ্ছা, এবার তোমাদের এখানে দুইটা ওয়ার্ড শিখলা, একটা হলো স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। ডাইনামিক ওয়েবসাইট। আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট, ওয়েবসাইট দুই প্রকার, একটা স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা ডাইনামিক ওয়েবসাইট। এখন দুইটা ডিফারেন্স কি? আমরা আবার আমাদের gathik.com এ চলে যাই। এখন তুমি এখানে কি কিছু করতে পারবা? বলো, কিছু করতে পারবা? নো স্যার। তুমি লেখা পাল্টাতে পারবা? ও তোমার যা দেখাইতেছে তাই, তুমি সারাদিন গুতাগুতি করে এইটাই থাকবো। তো যেই ওয়েবসাইট চেঞ্জ হয় না, তুমি কিছু করতে পারো না, এটাকে বলে স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক মানে স্থির, ও যেইভাবে আসছে আল্লাহর নামে সারাদিন ওইভাবেই থাকবো, এটাকে বলে স্ট্যাটিক ওয়েবসাইট। আর ধরো তুমি আমাদের উৎস, দ্বারা একটা মিনিট আমি একটু মিউট করি। আচ্ছা, এখন তুমি যদি আমাদের উৎস academy.com এ যাও, দেখো এখন একটা জিনিস দেখতেছো, তুমি এখানে লগ ইন করার পর কিন্তু আবার সব চেঞ্জ হয়ে যাবো। লগ ইন করছে আবার সব চেঞ্জ হয়ে গেছে। আবার দেখো তুমি মন চাইতেছে এটা বন্ধ করে দিতে পারতেছো, এইটার ওপেন করতে পারতেছো, এখান থেকে অন্য কোথাও যেতে পারতেছো। তাহলে এখানে দেখো তুমি চেঞ্জ করতে পারতেছো, এটাকে বলে
ডাইনামিক ওয়েবসাইট। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট হয়েছে যেই ওয়েবসাইট তোমার কাছে যেইভাবে আসছে সেইভাবে সারাদিন পড়ে আছে, তুমি কিছু করতে পারো না, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যেখানে চেঞ্জ হয়, যেমন youtube.com, ওখানে ভিডিও চেঞ্জ করতে পারবা। ফেসবুক, তুমি ছবি আপলোড করতে পারবা, কাটতে পারবা, কারো মেসেজ দিতে পারবা। ডাইনামিক, ঠিক আছে? বর্তমানে সবই ডাইনামিক, তুমি বর্তমানে কোথাও স্ট্যাটিক ওয়েবসাইট খুঁজে পাইবা না, আনলেস মানে ওইটা স্ট্যাটিক দেখানোর জন্য বানানো হয়েছে। কিন্তু আগের দিনে সব ফিক্সড ছিল, তোমাকে যেইভাবে দেখাইবো সেইভাবেই থাকতো। ওকে, আচ্ছা। আর এগুলো লাগবে না, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো আজকের আমরা পড়লাম এতটুক, 4.1 থেকে শুরু করলাম। আমরা 115 নাম্বার পেজটা পড়লাম, আর 116 নাম্বার পেজে এই যে ইত্যাদি রাগ পর্যন্ত পড়লাম। আমরা নেক্সট ক্লাসে এগুলো পড়বো। ওকে, স্যার ওয়েব ব্রাউজার আর ওয়েবসাইটটা আরেকবার একটু বলবেন? আরেকবার বলো। ওয়েব ব্রাউজার আর ওয়েবসাইট। শ্রাবন্তী। আচ্ছা আচ্ছা ওয়েব আচ্ছা, ব্রাউজার ওয়েব এই ই করে না। আচ্ছা, তুমি আচ্ছা, তুমি আজকে যখন utshoacademy.com এ ঢুকছো, utshoacademy.comটা কি ওয়েবসাইট না ওয়েব ব্রাউজার? ওয়েবসাইট। ওয়েবসাইট। এখন utshoacademy.com এ ঢুকার আগে তুমি সবার আগে কোন সফটওয়্যারে ক্লিক করছো? ক্রোমে। মানে দেখো, গুগলে। দেখো তোমরা সবাই কি করছো, একটা গুগল ক্রোম ওপেন করছো না? জি স্যার তোমরা সবাই গুগল ক্রোম ওপেন করছো এটাতে ঢুকার আগে। তো তুমি যার মাধ্যমে ওয়েবসাইটে ঢুকো তাকে বলে ওয়েব ব্রাউজার। তো এই যে আমি ওয়েব ব্রাউজার ওপেন করছি, এই যে দেখো এটা আমার ওয়েব ব্রাউজার, ঠিক আছে? ওয়েব ব্রাউজার ওপেন করলাম, এইবার আমি লিখতেছি utshoacademy.com। এই যে দেখো এখন আমার কাছে একটা কিছু সামনে আসছে, এটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে? ধরো তুমি আজকে তোমার বাসা থেকে এই ধরো তুমি রমনা পার্কে যাইবা, তো রমনা পার্কে তুমি যাওয়ার জন্য কি একটা হেলিকপ্টার ভাড়া করলা, হেলিকপ্টার তোমাকে ওইখানে নিয়ে যেতেছে। তো এই হেলিকপ্টারটা হইছে তোমার ব্রাউজার, ওয়েব ব্রাউজার। আর রমনা পার্কে পৌঁছাইতো ওইটা হইছে তোমার ওয়েবসাইট। বুঝতে পারছো? যার মাধ্যমে গেছো সে ওয়েব ব্রাউজার, আর যেখানে গিয়া পৌঁছাইছো সেটা হইতেছে ওয়েবসাইট। ওকে জি স্যার। বুঝছি। ওকে, কারো কোনো প্রশ্ন আছে বলো। স্যার আমার চকলেটটা দিয়ে দিয়েন। কিসের চকলেট? স্যার ওই যে সিঙ্গাপুর বললাম যে। হয় নাই। আচ্ছা, আমি শেষবার সব টার্মগুলো একটু রিপিট করতেছি। তোমার ডাব্লিউডাব্লিউডাব্লিউ কি আবিষ্কার করছে? টিম বার্নার্স-লি। তারা কোন প্রতিষ্ঠানে কাজ করতো? সার্ন। সার্ন থেকে যেই ইন্টারনেটটা প্রথম আবিষ্কার হয় তার নাম কি ছিল? অরপানেট। আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হইছে ইন্টারনেট জগতে থাকা প্রতিটি ডিভাইসের একটা অ্যাড্রেস, এটাকে আইপি অ্যাড্রেস বলে। আইপি অ্যাড্রেস 4টা ব্লকের থাকে, ঠিক আছে? আর সবার আইপি অ্যাড্রেস আলাদা হয়। তারপর হলো হাইপার টেক্সট কি? তুমি যখন কোনো ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠাও আর ও রেসপন্স আকারে তোমাকে টেক্সট পাঠায়, সেটা হইতেছে হাইপার টেক্সট। যখন রেসপন্স আকারে কোনো ছবি, ভিডিও, গান এগুলা পাঠায়, ওগুলাকে তুমি ইন্ডিভিজুয়ালি হাইপার অডিও, ভিডিও এগুলা বলতে পারো, অথবা একবারে বইলা দিতে পারো কি হাইপার মিডিয়া। স্যার আর আইপি অ্যাড্রেস 4টা ব্লক থাকে, এগুলো কি আমাদের কোশ্চেন মানে না না আসতে না না পারে? না 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 না, কিচ্ছু নাই। তোমাদের জাস্ট আসবে আইপি অ্যাড্রেস কাকে বলে? ইন্টারনেটে অবস্থিত প্রতিটি ডিভাইসের অ্যাড্রেসকে আইপি অ্যাড্রেস বলে। শেষ, আইপি অ্যাড্রেস শেষ তোমাদের। ঠিক আছে স্যার। বুঝতে পারছো? আচ্ছা, হাইপারলিংক কি? তুমি যেই লিংকে ক্লিক করার মাধ্যমে বা যেই লিংক ব্রাউজ করার মাধ্যমে কাউকে রিকোয়েস্ট পাঠাও আর সে তোমাকে রেসপন্স পাঠায়, ওই লিংকে হাইপারলিংক বলে। ওকে, আর ব্রাউজার কি? যেই ব্রাউজারের মধ্যে তুমি হাইপার লিংকটা লেখো ওইটাই হইছে ব্রাউজার। মানে যেই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মধ্যে তুমি হাইপার লিংকটা লিখো ওইটাই হইছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার অনেক আছে, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, ওপেরা, মাইক্রোসফট এজ ইত্যাদি। এগুলা মনে রাখবে, এগুলা নৈবিত্তিক আসে। নিচের কোনটি ওয়েব ব্রাউজার দাগ দাও, ঠিক করো, ঠিক আছে? আর ওয়েবসাইট দুই প্রকার, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে? স্ট্যাটিক ওয়েবসাইট যেই ওয়েবসাইট ফিক্সড, কোনো কিছু চেঞ্জ করতে পারবা না, ওটাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। আর যেই ওয়েবসাইটে তুমি নাড়াচাড়া করতে পারবা, লগ ইন লগ আউট করতে পারবা, গান ভিডিও দেখতে পারবা, ওইগুলা হইতেছে ডাইনামিক ওয়েবসাইট। আমরা কি ঠিক শুধু আছে? এই বইটি ফলো করবো নাকি ওই যে সাথে মাহবুব রহমান ওইটাও ফলো করবো? ওগুলা পরে আমি বলি, তুমি করার জন্য মানে এই যে এটা শিখার জন্য সব সময় মানে আইসিটি ধরো তুমি প্রথম শিখতেছো বা কোনো একটা অধ্যায় শিখতেছো, সবার আগে সরকারি বই পড়বা। সব বই তোমার চোখের সামনে একটু দূরে রাখবা, কারণ ওই বই পড়া মানে সমুদ্রে ঝাঁপ দেওয়া সমান। সাঁতার ছাড়া সমুদ্রে ঝাঁপ দেওয়া সমান। তুমি আগে সরকারি বইটা শেষ করবা। সরকারি বইটা শেষ করার পর আচ্ছা বুঝবা, আচ্ছা গোল থাকলে আলু হয়, তারপর কি জানি
মিষ্টি লাগলে আম হয়। তারপর যখন সরকারি বই পড়তে যাবা তখন দেখবা আরে না, মিষ্টি সবসময় আমই হয় না, মিষ্টি তোমার ইয়ে হয়, কমলাও হয়। আর গোল থাকলে আপেল হয় না, গোল থাকলে অন্য কিছু হতে পারে, তরমুজ হইতে পারে। বুঝতে পারছো? আগে জানবা, একটা ধারণা নিবা, তারপর সরকারি বই নিয়া বিস্তারিত নলেজ নিবা। ঠিক আছে? ওকে। আমি সবার আগে আগে রুমটা লক করে দেই, কেউ যাতে ঢুকতে না পারে। এরা রে। ওকে, এটা আচ্ছা তাবিনের এইবার তোমরা যেটা করবা হইলো, আমি স্ক্রিনশট অফ করি, আমাকে আনপিন করি। না না না, তোমাদের তো রোল দেওয়া নাই, তোমাদের আমি চিনতাম না। বাইরে গেছে কে কে? বাইরে গেলে ঢুকতে পারতো না। শ্রাবন্তী আপু বাইরে গেছে। মিটিং লক করা, মিটিং লক করা। স্যার শুধু শুধু বাইরে গেল। স্যার হ্যাঁ, স্যার বন্তির রোলটা স্যার আপনি দিয়ে দিন প্রেজেন্টটা। ওর নাকি স্যার একটু সমস্যা হইতাছে। ওনার পিসি আছে। ওপেন। আরে পিসি না দিয়া দিছে এটা দোকানে। এই কি ওপেন হয়ে গেল এটা? তোমাদের রুটিন ওপেন আছে গা? স্যার সব দেখিয়ে বলছি আমরা। কিছু নাই রুটিনে। এলো রুটিন দেখালো, তোমাদের নতুন রুটিন। আরে আরে দাঁড়ান স্যার, স্ক্রিনশট দেই। স্ক্রিনশট দিব। আচ্ছা, এই প্রেজেন্ট নেই, আজকে কয় তারিখ? আজকে 11। আজকে তারিখ 11 11 আজকে 11 তারিখ। আচ্ছা, স্যার আবার 10 তারিখই আসছে। এই তো এডিট করলাম 11। আরে আশ্চর্য, 11 অক্টোবর 2025। আচ্ছা এবার আশ্চর্য। এবার আসছে। আচ্ছা আমি এটা ঠিক করে নিব, যাও। আচ্ছা, অনন্ত নাই, সবুর নাই, রাফি, ইয়েস স্যার। তানভীর, ইয়েস স্যার। তাজিন নাই, এই ইলমান। জি স্যার। স্যার আমি তো আমার নাম টাম দিয়েছিলাম। আচ্ছা এটা পরে ঠিক করতেছে। আপন নাই, আলী আকবর, ওকে, মাহিম নাই, শ্রাবন্তী, দিয়ে দিন স্যার ওরটা, দিয়ে দিন ওরটা স্যার। ওর মাহিম প্রেজেন্ট। জি না স্যার। মাহিম নাই। ওকে, সামির সাইদ জয়, আসি স্যার। ওকে, মৃধা, স্যার আপনি মাহিম রে প্রেজেন্ট দিয়ে দিছেন। মাহিম নাই, আচ্ছা নাই, মৃধা, প্রেজেন্ট। স্যার আমি আসি। রাফি বেশ লাগাইতেছে স্যার। কে জানি মিটিং এ ঢুকতে যেতেছে, বাইরে হয়ে গেছে। ও শ্রাবন্তী। আচ্ছা জি আপু। আচ্ছা, মাইশা, প্রেজেন্ট স্যার। তোহা, নাই, বিয়ে কেটে গেছে গ্রামে। ইবা, জি স্যার। মাহিম। স্যার আমি কিন্তু কালকেও আসছি। ও আচ্ছা কালকে ছিলা। আচ্ছা মাহিম একবার দিছে। মাহিয়া মাহি, প্রেজেন্ট স্যার। স্যার আমি কালকেও ছিলাম। স্যার নাম প্রেজেন্ট করার সময় ছিল না। একটা থাপ্পড় দিন ভাই। কি অবস্থা? আমিনুল ইসলাম সিয়াম নেই, আর কি রুলস ব্রেক করতেছে নাকি উষা, স্যার? উষা না, ওরা কালকে মেসেজ দিছে আমাকে। ছিলাম। উষা আছো? জি স্যার আমি কালকেও ছিলাম। ওকে ওকে, জোভা, জোভা, জুবাইদা আক্তার জোভা। প্রেজেন্ট স্যার। জবা স্যার। শ্রাবন্তী কয়বার রেজিস্ট্রেশন করছে? আদিবা গুলজার, ইয়েস স্যার। রাজীব হোসেন রানা নাই, শ্রাবন্তী আবার আসছে। স্যার রিয়ন, রিয়নের নেট নাই মনে হয়। স্যার আমার মেসেজ দিচ্ছে ফ্রিতে, ওর নেট গেছে গা। আচ্ছা দেখি আমার মেসেজ দেব না। সাদিয়া, প্রেজেন্ট স্যার। ওকে, রিফাত নাই, জেসিয়া বিনতি, মরিয়ম আক্তার মারিয়া, প্রেজেন্ট স্যার। নূরে জান্নাত, জ্যোতি, আলী আজগর, খায়রাতুন হিসান আফসারা, প্রেজেন্ট স্যার। সোহান মাসুদ ভুইয়া,
তানবিন আক্তার, ইয়েস স্যার। তানজিল আহমেদ পলক। আমি জ্যোতি, আমি তো প্রেজেন্ট দিছি। আচ্ছা পলক, পলক নাই। এই আমার নাম আসে কেন, আশ্চর্য, এটা কাটতে হইব। সুরাই আক্তার, আপনাকে প্রেজেন্ট দিয়ে দেন। সুরাই আক্তার নাই। আশামনি, প্রেজেন্ট স্যার। নুসরাত জাহান মম, প্রেজেন্ট স্যার। এত হাদিজা আক্তার ডন রিধি, স্যার। সাফায়েত হোসেন দুর্জয়। ওকে, প্রেজেন্ট হয় না এরকম কেউ আছো বা নাম নাই? আচ্ছা ঠিক আছে, আজকে প্রেজেন্ট এই পর্যন্ত থাকলো। এখন আমাকে একটু বলো, পড়ানোর কি গতি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। জি স্যার, নাকি ঠিক আছে perfect। স্যার, বাট ফুললি ভালোভাবে অত একটা বুঝতে পারিনি। তা জিজ্ঞেস করবে? আচ্ছা আমি বলি, আমি স্ক্রিনশটটা অফ করি, আমাকে আনপিন করে দেই, আনপিন। ওকে, আচ্ছা দুইজন ঢুকতে চাইতেছো তো, একটু জায়গা দিই, দাঁড়ো অ্যাডমিট। আচ্ছা স্যার, বলো। বইয়ে যে আর কি দাগাইলেন, ওই দাগাইনা ছবিগুলা কি পামু? হ্যাঁ হ্যাঁ, আমি দাগানো বই অতটুকু আপলোড দিয়ে দিব, যতটুকু আমি দাগাইছি অতটুকু দিয়ে দিব, ঠিক আছে? এটা কোন জায়গায় পামু? এটা ওয়েবসাইটেই? ওই যে আজকের ক্লাসের সাথে, আজকে কয় নাম্বার ক্লাস গেছে বলতে পারবা? আজকে কয় নাম্বার মডিউল গেছে? First class। আর আমি আইছি স্যার, আমার নেট First জায়গা, class। নেট গেট আজকে 1.1 ক্লাস গেছে। 1.1 ক্লাসের ডিটেইলস এ ক্লিক করবা, ওইখানে ক্লাস জি। ম্যাটেরিয়ালস লেখা থাকে, ওইখানে ক্লিক করলে আজকের পড়ানোর এটা পেয়ে যাবা, দাগানো বইটা, ঠিক আছে? আর সবাইকে একটু বলি, আজকে ফার্স্ট ক্লাস যেহেতু সবার একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগছে, আজকে বেশি পড়ায়ও নেই। যদি কারো প্রবলেম থাকে তোমরা ওই যে গ্রুপ তো দেওয়া আছে, গ্রুপে পোস্ট করবা যে কোন টপিকটা বুঝো নাই। এখন ধরো সাদিয়া হাইপার লিঙ্ক বুঝে নাই, তো সাদিয়া বললো যে হাইপার লিঙ্ক সম্পর্কে বিস্তারিত জানতে চাই, তো ওই যে কয়েকজন বুঝাই দিল। এরকম যার যে প্রবলেম আছে পোস্ট করবা, পোস্ট করার পর সলিউশন দিয়ে দিবে। আর আমাদের মডারেটর তোমাদের মোবাইলে কিভাবে কোড করবা সেই ভিডিওটা দিছে, সবাই পাইছো? জি স্যার। মোবাইলে কিন্তু রেকর্ড করবো, ওটার ভিডিও দিছিল। ওকে ওকে ঠিক আছে। আমাকে অলওয়েজ ইনফর্ম করবা, যেহেতু এটা অনলাইন ক্লাস, আমি কিন্তু তোমাদের ফেস দেখতে পারতাছি না। ক্লাসে থাকলে আমি তোমাদের ফেস দেখতে পারি, যে ধরো মাহি একটু অদ্ভুত একটা ফেস করছে, তার মানে মাহি বুঝতে পারে নাই, বা কেউ একটু মাথা চুলকাইতেছে তার মানে সে বুঝতে পারে নাই। অনলাইনে কিন্তু আমি কারো মাথা, ফেস, চোখ দেখতাছি না, তো তোমাদের রেসপন্স করতে পারো যে স্যার বুঝি নাই, ঠিক আছে? এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, বিরক্ত হওয়ার কিছু নাই, যে বারবার জিগেলে স্যার মনে হয় বকা দিব, বা সবাই বুঝছে আমি বুঝি নাই, তুমি তোমারটা বুঝা নিবা, ঠিক আছে? আর যেখানে বল স্লো যাওয়া লাগবে বলবা যে স্যার একটু বুঝতে সমস্যা হইতেছে, স্লো যান, বা যেখানে ঠিক আছে সেখানে সেভাবে যাব। আমাকে অলওয়েজ আপডেটেড রাখবা, কারণ আমি তোমাদের দেখতেছি না, তোমরা আমার পড়া দেখতেছো, তো আমাকে জি, অনুযায়ী স্যার। রাখবা যে স্যার এখানে একটু স্লো টানেন বা এখানে একটু ফাস্ট টানেন। তো আজকে বেশি কিছু পড়াই নেই, তোমাদের কাজ হইলো এই যে জাস্ট ফার্স্ট পেজটা আরেকবার পড়বা, আর যেগুলা পড়বা বুঝতেছো না একটু গুগলে সার্চ দিবা, এটা কি, সবার চ্যাট জিপিটি আছে এখন, ওকে জিজ্ঞেস করলেও বিস্তারিত বইলা দিব, পাশাপাশি আমি আছি, ঠিক আছে? ভুল উত্তর দেয় স্যার। আর তোমরা নামগুলা চেঞ্জ করো নাই, কিন্তু একজনও নাম চেঞ্জ করো নাই। কালকে নাম কিভাবে চেঞ্জ করতে সেটা দেখাইছিলাম, সবাই নিক নেম আর রোল নাম্বারটা সেট করে নিবা, ঠিক আছে? জি স্যার স্যার। রোজিনার কিচেন আছে এখানে একটা, রান্না লাগবে বলছে। স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শেষ করি, তোমরা কোনো ঝামেলা হইলে আমাকে হোয়াটসঅ্যাপে বইলো, ওকে? আর কালকে Okay, sir. 9:30 বাজে জি, ক্লাস স্যার। থাকবে, সবাই অন টাইম ঢুকা যাইও, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। ওকে স্যার। ওকে স্যার। ইলমান, এখানে কিন্তু দেখা যায় কে সাউন্ড করতেছে। স্যার এটা ফাঁদে দিছে। এটা কিন্তু দেখা যায় কার এই থেকে যে আমার সাউন্ড ভাই আসে। মিউট করা। মিয়াও। ঠিক আছে, ওকে। স্যার আল্লাহ হাফেজ। পুরা ক্লাস আমি ছিলাম স্যার, নাম ডাকার সময় নেট চলে গেছে। বেস্ট অফ লাক। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সবাই যাও, এখন ঘুমাও। মাহি পড়তে সবাই বসো। গান শোনাও। হ্যাঁ আসলে একটা গান শোন। এলমান ভাই আবার হবে। ওই 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 ওই। ব্রো ব্যাট সাউন্ড কইরো না। ওই 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 ওই।
গান গাও কেউ একটা। গান শুনবি? তুই গান শুনে এলো। রিপ্লে দিয়ে মারা লাগবো। আকবর ভাইয়া চলে যাও, আকবর ভাইয়া। এখান থেকে সবাই বেরিয়ে যাও, আমরা গ্রুপিং মিটিং করবো বাবা। আকবর ভাইয়া প্লিজ চলে যাও ভাইয়া। হ্যালো রাফি, তুমি কি বিজনেস প্ল্যানের জন্য বসে আছো? হ্যাঁ, আমার কিছু ইনভেস্টমেন্ট দরকার ছিল। 5 এটা টাকা কোনো দাও। কথা ভাই? এটা কোনো কথা? এতক্ষণ পুরা ছিলাম, যেই নামটা কারিয়ে ঢুকলো আমার নেট চলে গেছে। আমি স্যার বেটা বলছে তোর কথা, পরে দিয়ে দিব। রাউটার স্যার রিফ্রেশ হোয়াটসঅ্যাপে দিয়ে পর মেসেজ আবার দিই। ধুর থাক। আমি স্যার কইছিলাম বুঝছো দিতে, স্যারে কয়ে আছে ওই হোয়াটসঅ্যাপে মেসেজ দিই, তারপরে দেখুন। সিরিয়াসলি হ্যাঁ ওইটা আমি হামে দিই। এই একবার মনে হয় মিটিং চালু করলে অন্য কোনো কাজ করতেছে। এ ওই তো লুলু 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 লুলু। আকবরে কি এই যে প্রেজেন্ট দিছে? হ্যাঁ দিছিল। না তাহলে অ্যাক্টিভ আছে, আমাদের গোপন মিটিং শুনতেছে। এই যে আছে আছে ওর কথা শোনা না গেলেও আছে। একবার আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি সাইব স্যার একটা মেসেজ দিয়ে রাখি। ইউরিফ সবাই গেল গা? হ্যাঁ স্যার রে মেসেজ দিয়েছি, আশা করি দেখবে না। দেখবো, আমারটা একটু দেয় নে। হ্যাঁ এবারে দেখছো বাংলাদেশের 4টা উইকেট পড়ে গেছে। আর শুন শুন ইলমান, যা ওইটা ওইটা ফিজিক্যাল ক্লাস ছিল, তুই ক্লাসে আউট আউট কথা কস, এটা কিন্তু অনলাইন ক্লাস, আউট কথা কবি না। খবরদার। আমি তো কিছু কই নাই, খালি লুলু 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 কইছি খালি। এই, লুলু করস, তারপর আরো কি কি যেন করস। কালকে স্যারে ভিডিও কল অন করতে বললো। কেন হ্যাঁ। যে রাফি কি ফেস ক্যাম দিয়া ক্লাস করবো? না না ইমন না স্যার আপুদের বডি চেহারা শেভিং দেখবো। করবো। ইলমান ভিডিওটা অন করো। অন করা করা যায়? যায় না দেখি। যায় না যায় না, পেলাম না, যায় না, এটা পারমিশন দেয় নাই। পারমিশন লাগবে স্যার। আজকে অনেকে আসতে পারে না রেজিস্ট্রেশনের জন্য। ভাই পড়তে হবে, প্রচুর পড়তে হবে, HTML পারি না। এডি কি রেকর্ড হইতাছে সঙ্গ কথাটি? হ্যাঁ রেকর্ড মেবি। এডি তো ছাড়বো না না? না না, কালকে রেকর্ডিং ছাড়বো। হয়ে যাচ্ছে না, রেকর্ডিং হয়ে যাচ্ছে না মেবি। না উপরে তো লাল চিহ্নটা রয়েছে, দেখ। গুগলের পক্ষ থেকে রেকর্ড হইতাছে। ওগুলা পরে সাইফ স্যারে পাঠিয়ে দিবে 1 ঘন্টা পরে। সাইফ স্যারের নামে এই রাফি দিলে শোনো 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 শোনো, যার যার সততা তার তার কাছে, ভাই পরীক্ষার সময় চ্যাট জিপিটি ইউজ করো না। না আমি চ্যাট জিপিটি ইউজ করবো না। না তুমি চ্যাট জিপিটি ভুল অ্যানসার দেয়, এলিগা গ্রক ইউজ করি। জিমিনি। ভাই কিছু ইউজ করিস না ভাই, নিজের যোগ্যতা দিস, ফেল করলে ফেল। জিমিনি দিয়া বাইক করবো না, যোগ্যতা না। ইলমান দেখবি ভাই স্যাররা, একটা ভিডিও শুন কলের মধ্যে জয়েন শুন হইলো ইমুর মধ্যে। দেখবা তারা টাইমই দিব না, খুব কম টাইম দিব। তুমি সার্চ দেওয়ার আগে দেখবা ওইটা টাইম গেছে গা। আরে জেমিনির মধ্যে একটা নতুন ফিচার চাইছে, স্ক্রিন শেয়ার করা যায়, জেমিনি নিজে নিজেই বলে দিব কোনগুলা অ্যানসার দিব। ভাই ওইগুলো ইউজ করি নাই জীবনে, বলতেও পারি না।
ইলমান তোর নাম ঠিক করিস, সাদিক ইলমান দিস। কিউটার হইছে নাম। ইলমান ইলমান বাবু। বাবু। আরে এটা আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের জিমেল বেটা, আমার ভাই খুলে দিয়ে দিছে এটা। নাইস ভাই। ফোনে তো নেট নাই, পিসি তেও নেট নাই, ফোনে এমবিও নাই। তুই কি দিয়ে চাইতেছ? মাত্র আসলো। হ্যাঁ মানে মাত্র হইলো। মানে 4 বার এরকম হয়েছে, রিকানেক্ট দিছি আমি, রিজয়েন দিছি 4 বার। ও নিজের জীবন শক্তি দিয়ে চালাইতেছে। ওয়াইফাই ওয়ালারে কল দিলে কল ধরে না। আতঙ্কে আস। ওয়াইফাই ফিক্কা মেরে ফালা দিতে ইচ্ছা করে। গাইস প্রচুর রাত হয়েছে গাইস, পড়ালেখা করো। 10 টাকা গিভওয়ে। ভাই স্ক্রিন সুপার শেয়ার চ্যাট। করতে, স্ক্রিন শেয়ার করার পারমিশন দিলে স্ক্রিন শেয়ার দিয়ে গেম খেলতাম। মোবাইল হ্যাং মারতো বেটা। ইলমান ডিসকর্ড খোল। এই ইলমান ভাইয়া, Discord। হ্যাঁ আমার রুমের মধ্যে গান চলতেছে কিন্তু এই আওয়াজে তোমাদের কাছে আসে না কেন? তোমার মাইক্রোফোন ভালো। কি জানি, আমি তো তোমার- শুনে দিতেছি তোমাদের। তোমার ফোনের সামনে আনো। ফোন না তো, ল্যাপটপের তুমি মধ্যে। ল্যাপটপের মাইক্রোফোনটা সামনে আনো। আর না লাগিয়ে মাইক্রো, কত আনবো? ওটা মনে হয় নয়েজ রিডাকশন দেওয়া হাইপার লেভেলের। বাদ দাও। বাদ দাও, ব্যাকগ্রাউন্ডে মিউজিক ছেড়ে দিবে। ও স্যারের পারমিশন লাগে এই যে ইমোজি দেওয়ার জন্য বা স্ক্রিন শেয়ারের জন্য। ইমোজি স্যার এরকম ইমোজি রিডা অন করে দিতে ইমোজি না দেওয়া না, লাগে। কিসের ইমোজিতে? তুই সব দুষ্টামি আমাদের করবি। সবাই আবার মাইক অন করে, এর থেকে ভালো একটা ইমোজি দিয়ে দিত, হ্যাঁ আমরা সেই ইমোজি দিতাম। ওই যে লাইক একটা জিনিস ভালো হয়েছে কিন্তু, এই যে আমরা যারা অনেকে যেমন জয় জয় কিন্তু আজকে অনেকগুলো কোশ্চেন করছে, ওই কিন্তু ফিজিক্যাল ক্লাসে জীবনে এরকম কোশ্চেন করতো না। হ্যাঁ, এটা কি যে কোয়ালিটি মেনটেন করলো, হ্যাঁ এটা এক এটা একটা সপ্তাহ পর্যন্ত, এটা একটা এটা এক ভালো সপ্তাহ পয়েন্ট। পর্যন্ত বাস্তবায়ন হইব ওর দ্বারা। এই তোমার গলানো কইছিল প্রোফাইল পিক দিতে। ভাই আমগো চেহারা সুন্দর না। আর হলো যে আমি শোনো শোনো, আমি যে জিমেল দিয়ে এটা খুলছি ওইটা ফোনে কানেক্ট করতে পারি না, কেন জানি না, আমি জানি না। আর ফোনে ছবি আছে, পিসিতে ছবি নেই, পিসি থেকে কিভাবে দেবো? আরেকটা জিমেল না হলে ডাউনলোড দিবা, লগইন করবা। রেজিস্ট্রেশন হয় না তো। ঘরে পিসিতে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে তারপরে ওই হোয়াটসঅ্যাপে আবার পাঠাবি, তোর ধুর, ছবি তোরে তুই পাঠাবি। দেখ না কেন, তুই দেখ না কেন? আমারটা এই যে ক্যামেরা ভালো না। মেন কথা ভাই চেহারা সুন্দর না, এই জন্য দেয় না। আর আরে ওয়েল পেপারের মধ্যে যে ছবিটা দিয়ে রাখছিল না, ওইটা দিবা। কই কই ইলমান ভাইরে বলতেছি, ওয়েল পেপারের ছবিটা। কি ইমরান ভাই বিগ ফ্যান। ইয়েস 10 rupees giveaway in comment box. ইলমান ভাই অন টপ। রাফি আছে কেউ? মানে 500 টাকা বিকাশ করলে ইলমান ভাই কিছু একটা করবে এখন। আজকে একটু বিজনেস দিয়ে দিন। রাফি কি ল্যাপটপে ফ্রি ফায়ার খেলো? না, 8 জিবি র্যাম মাত্র। নামানো যাইব তো? নামানো যাইব, কিন্তু হ্যাক করবো। তুমি কয় বছর আগে কিনছিল? সেকেন্ড হ্যান্ড কিনছি। এই সময় সাংবাদিকদের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনতার হস্তক্ষেপ না করা ও নীতিমালা দ্রুত সংশোধনের দাবি জানানো হয়। আপনার মানে রিপোর্টে থাকছে নির্বাচনের দায়িত্ব পালনে গণমাধ্যমের জন্য নির্বাচন এখনই যাবো গা? কি রে তোর কি খবর দেয়া? তোর কি এই তো টিভি অন? খবর দেখতেছি আবুর লগে। নির্বাচনের মতো নীতিমালা বহাল রেখেছে ইসি।
যার আঙ্কেল আন্দোলনে রে খেলা দিতে। স্বাধীন গণমাধ্যমের পথ রুদ্ধ করে। আবু তোমার খেলা খেলা দিতে কর কাপড় কর আঙ্কেল খেলা দেন আঙ্কেল আসসালামু আলাইকুম। বাংলাদেশে জিন হার দেখেন আঙ্কেল, বাংলাদেশে হার দেখেন, খেলা দেন। কি বলে জিন আবু কয় কি কি বলে জিন আবু কইতাছে চীনের বাদশা। ও আবু কসকে বাংলা জিতবো না হারবো হারবো তো হাইরা গেছে ইগা আঙ্কেল আমারে কি হিসেবে জিন বললো? ওই যে তো কি চেহারা মনে জানে কইরা? এই, হইতে পারস না জিন না জিন কি মানুষের রূপ ধরে না খেলা কি দেখতেছস আচ্ছা রিয়ন ধর এই পর্যন্ত ভিডিওটি রেকর্ড হইলো তোমার কতখানি রেকর্ড হইতাছে তাইলে পাও পাও হইছে তো, হইছে রেকর্ড হইতাছে। আর এটা কি কালকে গ্রুপে আপলোড করবো নাকি আল্লাহ ভালো জানে মনে হয় না করবো, কারণ স্যার বললোই তো যে শুধু কালকের ক্লাসটা রেকর্ড হইব, আর এগুলা সব স্যারের কাছে থাকবো। এটি দিব কবে তাহলে এগুলা দিব না। এই থার্ড আপ তাহলে রেকর্ড করে রাখছে কি করবে এটি এডি পরে ধর, যেমন লাইক কেউ যদি দুষ্টামি করলো বা তুই যেমন দুষ্টামি করে ক্লাসে, এগুলার প্রুফ লাগবে না, তো প্রুফ ও হিসেবে রেকর্ড। আবার অনেক ক্ষেত্রে ধর কিছু যদি না বুঝোস, তখন ওই যে মডারেটরটা এই ভিডিওটা দেখাইবো মেবি। শর্ট কাট করে হুম সেরা যাক শিখতে হবে, প্রচুর শিখতে হবে। ভাই কবে জানেন দেখি ইলমানেও কামব্যাক দিয়ে দিছে। আরে হ্যাঁ স্যার কয় মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন আর স্যার মানে 6 মাসের মতো আছে না এখন ওই যে এসএসসি দিব না ওরা, এজন্য বাবু স্যার একটু ওদের একটু চাপ দিতেছে। ভাই কয়েকদিন পর যে আমগো উপরে যে কি ঝড় যাইবো, ওইটার জন্য আমি হয়। প্রস্তুত না। কিন্তু আমাদের যে কলম এটা করবো তো, কালকে করব। হ্যাঁ তুমি এটা কালকে কালকে করতেই আছে বড় জোর কালকের ক্লাসটা মেবি একসাথে হইতে পারে, শিওর না। এটা এই যে আমার বালানি আমার ভাই কয় এই যে মর্গান স্কুল কইতে 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 একবার আড়াই লেগে গেছে গা তুই আগে আগে যাবি, তাহলে তো বসার কোনো প্যারা হয় না। আগে আগে যাওয়া তো বড় বড় কথা না এত গ্যাদারিং এ পড়া বোঝা যায় না এটা তো ঠিক, কিন্তু ওই যে বাবু স্যার তো আজকে আসলো না, মেবি বিজি ছিল। হুম যাই হোক, ওটা এগারো ঘুমাম। বেজে আমি পিসি অফ করে দিলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ছাড়া